তিনজন কই? বল তিনজন। হ্যাঁ বলছি স্যার, আমাদের একটা ক্লোদিং এর বিজনেস, যেটার নাম হচ্ছে হলো নিউমেরিক্স। কি বিজনেস? এটা ক্লোদিং ব্র্যান্ডের। ক্লদিং, আচ্ছা। কি কাজ হয় এটাতে বেসিক্যালি? বিভিন্ন টাইপের ম্যানুফ্যাকচারিং। এইভাবে ইন্ট্রোডাকশন দিচ্ছ, এখানেই তো ক্যান্সেল হয়ে যাবে। ইন্ট্রোডাকশনই এত ফেলিওর। বলছি। গুছিয়ে নে তিনজন, গুছিয়ে নিয়ে বল। এখানকার বলছি সবাই সব ধরনের জিনিস, এক্সারসাইজ সব থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। এক্সারসাইজ কি ধরনের এক্সারসাইজ? জামা কাপড়। ক্লদিং বিজনেস বলছো, এক্সারসাইজ বলছো, কোনটা অ্যাকচুয়ালি জিনিসটা পাওয়া যায়? স্যার অল টাইপ ক্লথস এর কথা বলছে, অল টাইপস অফ ক্লথস নিয়ে একটা বিজনেস স্টার্ট করছি আমরা। अच्छा अच्छा। आकाश समझ में आ रहा है तुमको? बंगाली में बात हो रहा है तो कुछ? सर हाँ। আকাশ মাইক অফ করো। মানে স্যার বলো। আমাদের একটা কোম্পানি আছে, এটা স্যার জামা কাপড়ের কোম্পানি। তো স্যার আমাদের মানে নতুন বিজনেস না, প্রায় অনেক বছরই হয়ে এসছে। অনেক বছর হয়ে গেছে, যেই স্টার্টআপ শুনেছে এত কমপ্লিকেটেড হয়ে যেতে অনেক বছর হয়ে গেছে, তাই না? হ্যাঁ স্যার। না স্যার, আমরা প্রথম থেকে ভেবেছিলাম যে আমাদের কোম্পানি অনেক পুরোনো কোম্পানি হবে। পুরোনো কোম্পানি হবে, আচ্ছা। মানে স্যার যে কোম্পানিকে সবাই পছন্দ করবে, তো স্যার এরকম ভাবে আমরা বানিয়েছিলাম। তো স্যার ব্যাপারটা হচ্ছে এটা যে আমাদের কোম্পানিতে সব ধরনের জামা কাপড় বিক্রি হয়, এবং আমাদের কোম্পানির স্পেশালিটি এটা যে এখানে সব হ্যান্ডমেড। আচ্ছা। মানে 90% স্যার হ্যান্ডমেডে কাজ হয়। এখানে কারিগররা আছে, কারিগররা মানে জামা কাপড় তো স্যার আমাদের এখানে বেশিরভাগ উলের কাজ হয়, মানে উলের জামা কাপড়ের কাজ হয়। अच्छा। ওটা স্যার আপনার आकाश वो लिस्ट का नाम तो बोलो जो जो बनाया हम लोग ने। हम लोग के पास हुडीज होगा, हुडीज, स्वेटशर्ट, जंपर, कार्डियोस एंड ब्लेजर्स, ये सब होगा। एंड विंटेज भी होगा, विंटेज टी शर्ट और जोगर्स ऐसा कुछ होगा। और हम लोग क्या करते हैं ना, जैसे कि थ्रिप क्लॉथ होता है ना, वो भी हो सकता है हम लोगों के पास। और लड़कियों के लिए भी होता है, मींस एंड किड्स के लिए भी होगा। মানে স্যার নানা ভ্যারাইটির জামা কাপড় আমরা রাখি, মানে সবার জন্য। और ऐसे कि हम लोग का जो क्लोथिंग ब्रांड है ना, वहाँ पे आप लोग को जैसे कोई कोई जगह होता है कि हम लोग जो चीज ढूंढते हैं वो हम लोग को नहीं मिलता है, और वो चीज हम लोग को मिल जाएगा, क्योंकि हम लोग क्रॉस अराउंड सब जगह से सर्च करके उसका डिजाइन वगैरह केस का लेते हैं, और हम लोग प्रिंट भी करते हैं। আমাদের স্যার কোম্পানির স্পেশালিটি এটা যে আমরা এখানে মানে কোনো ধরনের কাপড় নেই বলি না, মানে আছে সবই। যদি কোনো ক্লায়েন্টের মানে এরকম কিছু দরকার যেটা অ্যাভেলেবেল নেই, তো সে সেটা নিজের ডিজাইনটা আমাদের বুঝিয়ে দিতে পারে, এবং তার স্যার অর্ডার নিয়ে আমরা ব্যাপারটাকে ওকে এনে দিতে পারি। আমাদের স্যার রিসোর্স নানান জায়গায় আছে যেখান থেকে আমরা অথেন্টিক জিনিসপত্র মানে জামা কাপড় এখন ফ্যান্সি যেরকম স্যার অনেকেই পরে, কিন্তু স্যার অনেক মানুষ আছে যারা বেশি ফ্যান্সি পছন্দ করেন না, যারা সফিস্টিকেট কাপড়েই ভালো আছে, যেটা প্লেন কাপড় হবে, বেশি ডিজাইন হবে না, একটা সুন্দর মানে স্যার যেটা পরে আমরা বলবো যে হ্যাঁ একটা কিছু পরে আছি, খালি একটা ডিজাইন থাকবে ডিজাইন থাকবে, ওইসব কিছু না। মানে যেটা পরে কোয়ালিটি অফ কাপড়, মানে যেটা অ্যাকচুয়াল কোয়ালিটি, আমরা পরে মনে করবো হ্যাঁ কিছু একটা পরে আছি, আরাম লাগবে, এরম স্যার কাপড় আমরা তৈরি করি।
এবং এটা স্পেশালিটি এটা যে আমরা সব 90% হ্যান্ডমেড কাজ হয়, যেখানে মেশিনের আমরা বেশি ব্যবহার করি না। এই জন্য আমাদের মানে কি বলবো, আমাদের টাকা পয়সার অতটাও খরচা হয় না যতটা অন্য কোম্পানিদের হয়ে যায় ইলেকট্রিক বিলে। তো স্যার আমরা বেশিরভাগ মেশিন এই জন্য আমরা ইউজ করি না। ক্যাপিটাল কত, টার্নওভার কত? 10 লাখ। স্যার আমাদের ক্যাপিটাল ছিল 15 লাখ 15 lakhs per month টার্নওভার হয়ে যায় পার মান্থ। পার মান্থ 15 লাখ টার্নওভার বলেছি। টার্নওভার মানে টার্নওভার মানে হচ্ছে তুমি একটা বিজনেস করছো, তার এগেইনস্টে এত টাকা তার সেল হচ্ছে, উইথ প্রফিট নিয়ে এত টাকা সেল হচ্ছে, সেল নিয়ে প্রফিট নিয়ে ইনক্লুডিং নিয়ে সবকিছু বিজনেসটা রোলিং হচ্ছে, টার্নওভার পার মান্থ। পার মান্থ। স্যার আমরা যেহেতু বেশি ডিজাইনে যাই না, তো স্যার আমরা যেহেতু হ্যান্ডমেড কাজই বেশি করি, তো আমাদের জামা কাপড়ের স্যার মার্কেট প্রাইসও অত বেশিও না যাতে সব মানুষরা অ্যাফোর্ড করতে পারবে না। তো আমরা স্যার এরকম ভাবেই মার্কেটিং প্রাইস রেখেছি যাতে সব ধরনের মানুষ তারা কেনা বেচা করতে পারে। এবার একটা কথা বলো, তুমি এক মাসের জন্য ওটা ইনভেস্ট করছো, তো তুমি যখন এক ইনভেস্টরের কাছে এসেছো, সেটা নিজের কোম্পানিটাকে বাড়ানোর জন্য, বড় করার জন্য। হ্যাঁ हाँ তুমি সবটা বলছো হ্যান্ডমেড, তুমি যখন কোম্পানি বড় করতে চাইছো তখন তোমাকে লোক বেশি বেশি করে সেখানে নিয়ে যেতে হবে, মানে এমপ্লয়িকে দিতে হবে, কারণ তোমার হ্যান্ডমেড কাজ। हाँ मैम हैंडमेड तो बोल रहे हैं, बट क्या है ना, जैसे कि हम लोग बहुत लोग आर्टिस्ट होता है, जैसे कि डोडल आर्टिस्ट होता है एंड जो पेंटिंग करते हैं उन लोगों का जो पेंट जो होता है ना, मीन्स एक पेंट और जो ड्राइंग करता है ना उसका हाँ, जो भी है प्रिंट वो तो लेके हाथ हम भी लोग करते हैं। करेगा ना, वो तो अपने हाथ से। मशीन का तो कोई बात आ ही नहीं रहा है ना इधर। हाँ मैम मीन्स वो ऑर्डर तो है। बेस एफोर्ड করব। नहीं मैम हैंडमेड चीज का जो प्राइस है वो ज्यादा होता है, मशीन से जो बनता है उससे ज्यादा होता है। मेरा नॉलेज में जो है, आप लोग बोल रहे हो ना हैंडमेडेड प्राइस का लेबर चार्जेस ज्यादा होता है, क्योंकि एक मशीन आपको, आप सोचो 1 मिनट में 10 प्रोजेक्ट बना के कोई भी चीज जो आप लोग मैन्युफैक्चर करते हो, वो चीज क्या करता है ना, एक अगर मानो 10 मिनट या 1 घंटा में वो 60 आपको प्रोडक्शन देगा, 60 फिक्स प्रोडक्शन देगा। आप वो 1 घंटा में आपका एज अ लेबर काम करोगे क्राफ्ट आर्ट में, 1 घंटा में वो प्रोडक्ट बनेगा ही नहीं, 2 से 3 घंटा लगेगा एक प्रोडक्ट को बनाने के लिए, है ना। हैंडमेड में टाइम ज्यादा लगता है, तो इसलिए लेबर कॉस्ट या प्राइसेस ज्यादा होता है। आप लोग समझ रहे हैं, जो आप लोग लेबर कॉस्ट बचाना ही चाह रहे, लेकिन आपको मैन्युफैक्चरिंग जो है वो ऑटोमेटिकली कम हो जा रहा है, क्योंकि आपको अगर मानो मार्केट डिमांड, अगर आप लोग ठीक है, मान लिया आप लोग का पुराना बिजनेस है, ठीक है, आप लोग इसको बढ़ाना चाहते हो, तो जैसा जैसा आप लोगों का मार्केट एंड सप्लाई ऑफ डिमांड बढ़ेगा, तो आपको मैन्युफैक्चर भी ज्यादा करना होगा, है ना, क्योंकि आप बिजनेस को ग्रो करना चाहते हो। तो ग्रो जब करोगे तो उस टाइम पे क्या होगा, मैन्युफैक्चर मतलब ऑर्डर ज्यादा आते रहेगा, तो मैन्युफैक्चर ज्यादा करते रहेंगे। तो हैंडमेडेड चीज का तो एक तो पहले बात, आप लोग जो जैसा आप लोग कैलकुलेशन किया है, हैंडमेडेड चीज का प्राइसेस कम होता है, लेकिन हैंडमेडेड चीज का जो प्राइसेस ज्यादा होता है, क्योंकि उसमें टाइम ज्यादा लगता है, और वो वन पीस ही बनता है। कोई भी हैंडमेडेड चीज कभी भी वो सेकेंड उसका कॉपी नहीं बनता है, उसका सेम चीज सेम कुछ ना कुछ उसमें चेंजेस रहेगा, छोटे से छोटा चीज। आप कोई भी काम खुद से करो, फर्स्ट टाइम जो काम करोगे सेकेंड टाइम वो सेम चीज सेम एज इट इज नहीं बनेगा हैंडमेडेड क्राफ्ट में, ठीक है। क्राफ्ट आर्ट हो या हैंडमेडेड में कोई भी वो सिंगल पीस ही बनता है। तो हैंडमेडेड का एक तो पहला बात टाइम लगता है, एंड उसका बाद कॉस्ट भी ज्यादा होता है। तो आप लोग कैलकुलेशन में पहले ही गलत कर दिए, आप लोग बोल रहे क्या हैंडमेड है बोल के, आप लोगों का कॉस्ट नहीं सर क्या है ना, हम लोग का जो ब्रांड क्लोथिंग ब्रांड है ना, वो सर पहले हम लोग तो हैंडमेड ही करेंगे। थोड़ी देर मीन्स थोड़ी मंथ या इयर्स के लिए, इयर्स भी नहीं, थोड़ी मंथ के लिए हैंडमेड करेंगे। उसका जो क्वालिटी है, हम लोग क्या क्या देना चाहते हैं उन लोगों को, वो उस पर थोड़ा सा ध्यान देंगे। उसके बाद तो हम लोग थोड़ा ट्रांसफर करेंगे मशीनरी पे, क्योंकि तो हम लोग का बेसिक्स
अब एक चीज सोचो, तुम हाँ मेरे को थोड़ा बहुत जो समझ में आया अभी तक, तुम लोग क्या किया, तुम लोग ने प्लान किया है जो मैं क्राफ्ट एंड हैंडमेडेड चीज मैं मार्केट में बेचूंगा, ये आप लोगों का यूनिकनेस है, ठीक है। हाँ मार्केट ऑफ डिमांड, मार्केट ऑफ सप्लाई से आप लोग का क्या हो गया, आपको मैन्युफैक्चर ज्यादा करना है ना। आप क्या कर रहे हो, जब मैन्युफैक्चर आपको ज्यादा करना है, आप आपका जो मेन मोटिवेशन था, आपने क्या किया, आप लोग हैंडमेडेड चीज को बेचेंगे मार्केट में, ठीक है। मार्केट ऑफ डिमांड ज्यादा होने की वजह से आप लोग वो चीज दूसरे प्रोसेस पे बना रहे, तो आपका जो मेन मोटिवेशन था उसमें तो से हट गया आप लोग। नहीं नहीं सर, पूरा तो नहीं हटेगा क्योंकि थोड़ा बहुत रहेगा, बट एज ए चेंज हम लोग क्या करेंगे, थोड़ा सा हम लोग वो भी पार्ट में आएंगे क्योंकि चेंज तो हो गया ही ना हम लोग का, सो इसलिए वो जो हैंडमेड है वो तो रहेगा ही, उसके साथ साथ हम लोग थोड़ा डेवलप करके या करके मशीनरी में भी काम करेंगे तो जल्दी प्रोवाइड कर पाएंगे, मीन्स कस्टमर्स को दे पाएंगे। इसके इसीलिए हम लोग का वो प्लान चेंज होगा थोड़ा सा। प्लान तो यूनिकनेस ही तो चला गया प्रोडक्ट का, মানে यूनिकनेस আপনি যে বলছেন যে মানে অনেক টাইম লাগবে বানাতে, हाँ হ্যাঁ ওটা হ্যান্ডমেড করতে টাইম লাগবে। কিন্তু हाँ। স্যার অ্যাকচুয়ালি মানে এটা যদি আমাদের স্টার্টআপ কোম্পানি হতো তখন স্যার এই প্রবলেমটা আমাদের হতো যে টাইম হচ্ছে না, টাইমে আসছে না। না, তুমি এক্সপার্টিস দিয়ে নিয়েছো, যারা খুব তাড়াতাড়ি জিনিসগুলো করতে পারে তুমি এক্সপার্টিস দিয়ে নিয়েছো। এটা স্যার শুধু বাট সেটাই না, বলো। ব্যাপারটা এটা হচ্ছে যেহেতু মানে আমরা অনেক টাইম নিয়ে মার্কেটে আছি, হ্যাঁ তো স্যার তার আগে সেই জন্য আমাদের সোর্স অনেক জায়গা আছে। মানে শুধু এক জায়গাতেই আমাদের কোম্পানি আছে এরম না। মানে আমাদের কোম্পানি এক জায়গা থাকলেও সোর্স আমাদের অনেক জায়গায় যেখান থেকে আমাদের প্রোডাক্ট আসে। এখানে আমাদের আলাদা মানে যেখানে কারিগররা কাজ করে ওরকম অনেক জায়গা আলাদা আলাদা ব্রাঞ্চ আছে। তো সেখান থেকে স্যার টাইম ওয়াইজ মানে প্রোডাক্ট আসতে থাকে আমাদের কোম্পানি। তারপর স্যার ওটা আস্তে আস্তে মার্কেটে বেরায়। তাহলে ব্যাপারটা এরকম। তোমাদের এত জায়গায় যখন এতে মানে কোম্পানি রয়েছে অলরেডি, তাহলে হ্যাঁ, তোমার ইনভেস্টরের দরকার কি আছে? কে চায় না আরো বড়লোক হতে? বড় লোক সবাই ইনভেস্টারে, তাহলে তোমার তো অলরেডি তোমার ব্রাঞ্চেস রয়েছে, তোমার তোমার তার মানে তোমার এতদিনে সেইভাবে প্ল্যান অফ অ্যাকশন হওয়া দরকার ছিল যে ইনভেস্টরের দরকারই নেই। इन्वेस्टर दरकार সবারই পড়ে। नहीं नहीं सर, এবার ऐसा इन्वेस्टर नहीं का है सर क्योंकि नहीं नहीं, इन्वेस्टर का ইনভেস্টরের जरूरत দরকার नहीं है স্যার क्योंकि সবারই পড়বে। কিন্তু স্যার क्योंकि आप ऑलरेडी सक्सेस हो, अगर आप नहीं ऑलरेडी सर, सक्सेस हो। हाँ बोलो। ऐसे हम लोग स्टार्ट कर रहे हैं तो हम लोग को पहले हम दिखाना पहले पड़ेगा आप लोग कि डिसाइड कर लो आप लोग का पुराना कंपनी है या स्टार्टअप कंपनी है, पहले जब हम लोग स्टार्ट करते हैं नहीं आप लोग ये डिसाइड कर लो। ये आप लोगों में कंफ्यूजन है, अब एक स्टार्टअप कंपनी कर रहा हो या बहुत दिनों का कंपनी है, ऑलरेडी ब्रांचेस है, दोनों में तो স্যার अलग আমি फर्क। नहीं স্যার सर, আমি নিতে বলি एक তাহলে बात क्या है ना सर, আকাশ आप इन मीन्स आपके पास आया हूँ तो हम लोग का थोड़ा बहुत नया होगा, नहीं तो हम लोग नहीं आते ना, तो इसीलिए हम लोग आपके पास आया है क्योंकि हम लोग के पास वो नहीं है, जो हम लोग अभी बनाना चाहता है वो नहीं है, इसलिए तो आया है, आपको नहीं तो तो आपको मैं इन्वेस्ट कर रहा हूँ, आप मेरे पास आए हो, आपका जो प्रोडक्ट है वो यूनिक प्रोडक्ट है, ठीक है। हाँ सर। आप लोग का हिसाब से अब आप लोग मार्केट ऑफ डिमांड मार्केट ऑफ सप्लाई का वजह से आप लोगों का प्रॉफिट ज्यादा होने लग गया, आपने जो यूनिकनेस था उसी को हटा दिया। नहीं सर वो तो रहेगा, बट हाँ, वो अलग डिवीजन में रहेगा क्योंकि क्योंकि आप जैसा जो प्रोसेस फॉलो करते हो, मार्केट ऑफ डिमांड ऑफ सप्लाई अगर ज्यादा बढ़ जाएगा, आप उसको मतलब उसको डिलीवर नहीं कर पाओगे, क्योंकि वो हैंडमेड है, वो एक टाइम एक प्रोसेस से बनता है, एंड वो एक यूनिकनेस, वो पीस एक ही होता है, हैंडमेडेड जो चीज होता है ना, वो एक ही पीस होता है, ठीक है। हाँ तो फिर आपको तब जब आपको ह्यूज क्वांटिटी ऑफ ऑर्डर मिलेगा, तब आपका जो यूनिकनेस है वही तो चला जाएगा, क्योंकि हैंडमेडेड जो पर्सन है उसको एक सफिशिएंट टाइम लगेगा वो चीज तैयार करने में। सर, उस टाइम पे हम लोग क्या करेंगे, जब हम लोग का डिमांड बढ़ेगा तो हम लोग ये काम कर सकते हैं कि जो हम हैंडमेड करेंगे ना उसके पहले हम लोग एडवर्टाइज करेंगे कि हम लोग ये करना चाह रहा है, तो इसके ऊपर हम लोग इतना प्राइस देंगे, थोड़ा सा प्राइस बढ़ा देंगे क्योंकि हम लोग का कंपनी थोड़ा सा डेवलप होगा। आप वो जो बोल रहे हैं, तो हम लोग का कंपनी डेवलप हो जाएगा, तो हम लोग क्या करेंगे, हम लोग एडवर्टाइज करेंगे कि ये आप तो जैसे कि हम कल सैटरडे हम लोग 9 बजे के पहले बुकिंग करेंगे, ये आ रहा है,
तो उसके पहले जो हम लोग को कांटेक्ट करेगा उसको वही मिलेगा और उसका प्राइस थोड़ा सा बड़ा रहेगा। ओके। হ্যাঁ স্যার, হুম ব্যাপারটা স্যার হিন্দিতেই বলি, তাহলে স্যার আকাশের বুঝতেও সুবিধা হবে। হুম तो सर मतलब हमारा जो कंपनी है वो पहले से ही एस्टेब्लिश है, जैसे सर आपको पता है। तो हम लोगों ने, जैसे आकाश ने भी जैसे कहा कि हम कुछ मशीन मशीन बैठा के कुछ करेंगे, तो सर हम इसलिए इन्वेस्टर की जरूरत है, क्योंकि उसके वजह से हम लोगों ने कुछ प्लान किया है, जिससे कि हम लोग का तो जो हैंडमेड जो चीज है वो मार्केट में तो अवेलेबल है ही, पर हम लोग चाहते हैं कुछ कुछ ऐसा नया लाने जो मतलब मार्केट के लिए भी अच्छा होगा और हमारे बिजनेस के लिए भी अच्छा होगा। आप अब मैं समझ रहा हूँ आपका जो आप प्रोजेक्ट बोल रहे हो। हैंडमेडेड चीज एक ही पीस बनता है, कोई भी चीज एक ही चीज बनता है, वो सेम प्रोसेस नहीं होता है। अगर मशीन वहां पे आपका इंक्लूड हो गया, इसका मतलब आपका आइडिया शिफ्ट हो गया। आपका जो मेन मोटिवेशन था, आपका जो प्रोजेक्ट का मेन मोटिवेशन था, वो हट चुका है। सर हैंडमेडेड हम लोग का कंपनी तो सर वही है जो हैंडमेडेड चीज का हाँ, लेकिन कंपनी का आपका मैन्युफैक्चर जब बढ़ेगा तब सर वो तो अलग डिपार्टमेंट में है ना, उसका प्लान अलग से हो रहा है, इसलिए हम लोगों ने इन्वेस्टर को बोला है कंपनी कि तो एक ही है ना, तुम तो माने ये बोल के ही तुम पैसा ले रहे हो कि हमारा जो कंपनी है वो हैंडमेडेड चीज बिकते हैं, तो इधर पूरा तैयारी वैसे ही होता है, तो उधर में तुम अगर इन्वेस्टर से पैसा ले रहे हो उसको उसको लेके, तो जो कस्टमर है तुमको बिलीव कैसे करेगा? तुम्हारा प्रोडक्ट से तो उसका जो विश्वास था वो तो हट जाएगा, कि ये पहले बोलता था कि हम हमारा जो कंपनी है वो सिर्फ हैंडमेड चीजें बिकते हैं इधर, पूरा जो जो भी चीज बनता है वो सिर्फ हैंडमेड ही है। पर अभी देखो ये अपना जो दिमाग है उसको शिफ्ट कर दिया, और इसको मशीन खरीदने के लिए इन्वेस्टर से पैसा मांग रहे हैं। तो नहीं ये नहीं मैम, हैंडमेड चीज तो बनना बंद नहीं हो रहा है ना, हैंडमेड जैसा चल रहा था हाँ, वैसा तो चलेगा ही। उसको पता कैसे चलेगा, कस्टमर्स को पता कैसे चलेगा, इसमें उसको फर्क कैसे करेगा कि ये हैंडमेडेड है और ये मशीन में बनाए हुए हैं? पता हेलो मैम। कैसे चलेगा इनको? है ना तो ये इसका मतलब आप कस्टमर को सही प्रोडक्ट नहीं दे रहे हो, आपका ट्रस्ट नहीं नहीं फैक्टर सर, वो बात सर नहीं हम है। लोग इतना दिन से जो प्रोडक्ट दे रहे थे कस्टमर को वही प्रोडक्ट देंगे, वो क्यों बंद करेंगे हम लोग ने प्लान किया है कुछ नया लाने का, जिसके लिए मशीन की जरूरत है। हेलो सर, और मैं बोल रहा वो था। वो प्रोडक्ट नया अलग से चीज जाएगा क्या है? मार्केट वो में। नया चीज क्या है? वो मशीन क्या नया चीज आप लोग लाना चाहते हो? हेलो सर, मैं बोल रहा हूँ जैसे कि हम लोग ने वो जो किया था, हैंडमेड किया था। हैंडमेड करने के बाद हम लोग थोड़ा सा डेवलप मीन्स हम लोग को सप्लाई ज़्यादा और वो ज़्यादा डिमांड रहेगा, है ना। ज़्यादा डिमांड रहेगा तो हम लोग क्या करेंगे, जो जो हम लोग का हैंडमेड है ना वो थोड़ा सा प्राइस बढ़ा देंगे, उसमें थोड़ा प्राइस बढ़ा देंगे और बुकिंग वो वाला कर देंगे, क्योंकि तब तो ऐसा नहीं होगा कि मीन्स कस्टमर का विश्वास वो वाला नहीं टूटेगा, तो क्योंकि मैं क्यों लेने जाऊं? पहले वो दाम में बिक रहे थे तुम, फिर उसका दाम क्योंकि बढ़ा दिया। नहीं अब मशीन लेने के बाद तुम उसका दाम नहीं बढ़ा नहीं दिया, नहीं तो मैं क्यों लेने जाऊंगी तुम्हारे पास? नहीं तुम खुद मैम, वो बताओ। बात नहीं है मैम। थोड़ा सा हम लोग का जो डेवलपमेंट होगा तो ऑब्वियसली हम लोग थोड़ा सा चेंजेस तो होना पड़ेगा, एंड डिजाइन में भी थोड़ा सा चेंजेस होगा तो। चेंजेस का मेरा बात समझ में आ रहा है? चेंजेस का मतलब तुम्हारा जो यूनिकनेस है वो खत्म हो चुका है। नहीं नहीं वही रहेगा, बट कैसे? मशीन में तो वो चीज नहीं बनेगा, हैंडमेड चीज। नहीं मशीन में वो नहीं बनाऊंगा सर, मशीन में वो नहीं बनाऊंगा, दूसरे वाला चीज रहेगा। मीन्स ये वाला चीज और ये वाला चीज अलग अलग चीज रहेगा, बट जो हैंडमेड चीज है होगा ना वो थोड़ा सा प्राइस हो जाएगा, एंड उसका मीन्स एडवर्टाइज करेंगे कि ये बुकिंग होने वाला है तो बुक कर लीजिए, ये वाला होगा तो उसमें अच्छा है। मुझे एक पहला बात बात तो मेरे बताओ। को बोलिए। पहला तो मेरे को ये लगा, तुम लोगों का आइडिया का जो तुम लोग का जो कॉन्सेप्ट है वो क्लियर नहीं है मेरे पास, ये चीज ठीक है।
वो क्लियर नहीं है, क्योंकि आप लोग पहले ये बता रहे हो आपका चीज जो यूनिक प्रोडक्ट है वो हैंडमेड है, क्लियर। हाँ सर। आप लोग ये बोल रहे हो आप इस चीज को बढ़ाना चाहते हो, बिजनेस को, लेकिन बिजनेस को जब बढ़ाना चाहते हो तो इसका लिए मशीन इंक्लूड करना चाहते हो, तब आपका चीज प्रोडक्ट हैंडमेड कैसे रहा? ये पहला बात, सर ये कंफ्यूजिंग। नहीं सर, वो बोल लेता हूँ। पहले हम लोग क्या करेंगे, वो जो चीज़ है हम लोग का पास, मीन्स जो हैंडमेड चीजें से जो बनाते हैं हम लोग, वो हम लोग पहले सेल करेंगे। उसके लिए थोड़ा सा मीन्स इन्वेस्ट आप मान रहे, उसके लिए कर रहे। उसके बाद जब जब हम लोग का सप्लाई ज़्यादा मीन्स डिमांड आएगा, तो हम लोग क्या करेंगे, वो मीन्स हैंडमेड चीजें रहेगा, उसके साथ हम लोग को ऑप्शनल कर लेंगे कि आप लोग के पास ये भी चीज है, ये भी, ये वेबसाइट मीन्स नहीं तो ये हम लोग का ब्रांड से ले सकते हो। जैसे कि हम लोग का मीन्स कस्टमर्स बढ़ेगा, तो उन टाइमों में हम लोग क्या करेंगे, जो हैंडमेड चीजें से उस पे हम लोग थोड़ा सा प्राइस दे देंगे। हैंडमेड चीजें से उस पे प्राइस दे देंगे, और उसको हम लोग एडवर्टाइज करके करेंगे कि उसका बुकिंग होने वाला है, तो उसमें कर सकते हो, उधर भी ले सकते हो। कौन कौन सा प्रोसेस सब लोग फॉलो कर रहे हो एडवर्टाइजमेंट के लिए? आप लोगों का तो बिजनेस हम लोग डेवलप सोशल मीडिया कर रहे हैं, और उसके साथ हम लोग का जो ब्रांड है वो हैंडमेड है, तो इसलिए हम लोग फैशन में ज्यादा ट्राई कर रहे हैं। फैशन, इंसान, अच्छा, फैशन पे हाँ सर, फैशन शोज एंड हम लोग इवेंट्स होता है ना, इवेंट्स में जो सेलिब्रिटीज होता है उसके मींस मींस जो स्टार्ट हो स्टार्टअप स्टार्स है ना उसके उनसे। মানে স্যার যে শো গুলো হয় না, মানে মডেলিং এর যে শো গুলো, ওখানে স্যার আমরা নিজেদের প্রোডাক্ট দিয়ে ওটাকে অ্যাডভার্টাইজ করব, সেখানে নানান ধরনের লোক ওটাকে দেখবে। মানে স্যার যে শো গুলো হয়, কি বলে ওগুলোকে, ঠিক নামটা মনে পড়ছে না। रैंप शो। হ্যাঁ सर ওই। अपकमिंग जो स्टार्स होता है, हाँ जैसे कि आप पहले बोलो, आप लोगों का कंपनी का टर्नओवर कितना है? आप लोग का कंपनी जब आप लोग स्टार्टअप किया था उस टाइम पे आप लोगों का कैपिटल क्या था? शायद 15 पीपल क्या था। कितना? 15 लाख है कैपिटल। 15 लाख। अभी के डेट पे आप लोगों का टर्नओवर कितना है? अभी का डेट से हम लोग का टर्नओवर है आपका 1 to 2 लाख पर मंथ। 1 to 2 लाख पर मंथ। इसका मतलब आप लोगों का ईयरली हो जा रहा है, अगर 1 लाख पकड़ के चलते हैं तो आप लोगों का 12 लाख आप लोगों का पर मंथ टर्नओवर है, ठीक है। और यस सर। हाँ, तो टर्नओवर अगर 12 लाख होगा, आपका 15 लाख का आप सोचो आपका जो कैपिटल है, ठीक है, तो आप लोगों का कंपनी प्रॉफिट कहाँ पे चल रहा है? फर्स्ट ऑफ ऑल ये। सेकेंड चीज, आप बोले फैशन शो में आप लोगों का जो फैशन शो इवेंट कर रहे हो, तो फैशन शो में भी तो आपका कॉस्ट जा रहा है ना। वहां पे तो अभी एक 2 लाख से तो वो काम नहीं चलेगा। अगर फैशन शो, अगर फैशन बैंड चल रहा है तो वहां पे ह्यूज क्वांटिटी ऑफ अमाउंट जाता है, तो এক अभी দু कॉस्ट লাখেও হবে না ওখানে। एक दो এক लाख में একটা ওরা বলছে সেলিব্রিটি নিয়ে আসবে, তো সেলিব্রিটিদের জানো কোনো আইডিয়া আছে? এক এক मैम अपकमिंग स्टार्स बोल रहा, सेलिब्रिटी नहीं है। আপকামিং আপকামিং আপকামিংদেরও তোমরা জানো ডিমান্ড কতটা? एक एक मॉडल को अगर आप लेके आते हो, या तो आप अपना शो, फैशन शो ये कर ऑर्गेनाइज करने जा रहे हो, आपका जो बजट है कंपनी का, कैपिटल जो है 15 लाख, उससे कई ज्यादा आप लोगों का एक फैशन शो में खर्चा होता है। आप लोग ये बोल रहे हो 15 लाख आप लोग ने कैपिटल में क्या किया है, स्टार्टअप किया है कंपनी, एंड आप लोगों का कंपनी प्रॉफिट में चल रहा है, लेकिन आप लोगों का टर्नओवर है 1 लाख, ठीक है। उसका हिसाब से मंथ ईयरली आप लोगों का टर्नओवर। তো অর্গানাইজ তো করছি না আমরা, মানে বিভিন্ন শোতে আমাদের ক্লথস গুলো আমরা স্পন্সর করছি, সেটা বললাম। স্পন্সর করছে তার জন্য টাকা দিতে হয়, এমনি এমনি নয়। যে সে স্পন্সর করবে, তুমি ফ্যাশন শো স্পন্সর করতে গেলে তোমাকে টাকা দিতে হবে, তোমাদের যে স্পন্সরের যে মডেলগুলো থাকবে তাকে টাকা পে করতে হবে, सभी থাকবে। तो সেগুলো तो कॉस्ट अमाउंट যাচ্ছে। अभी सोचो 15 लाख का तुम लोगों का कैपिटल था, ठीक है। अभी आप लोग बोल रहे पर मंथ आप लोगों का 1 लाख का टर्नओवर होता है, ठीक है। उस हिसाब से ईयरली आप लोग का टर्नओवर 12 लाख है, तो ऑलरेडी आप लोग 3 लाख घाटे पे चल रहे हो। उसका बाद अभी क्या हो रहा है, आप लोग का
जो आप लोग ये सारा एज अ स्पॉन्सर इस्तेमाल कर रहे हो, आप लोग लेबर कॉस्ट जा रहा है, जो हैंडमेड जो काम कर रहा है आपके पास उसका कॉस्ट है, समझ रहे हो आप? तो ऑलरेडी तो आप लोग घाटे में चल रहे हो, क्यों आपको इन्वेस्ट करो? ওই ক্যাপিটালও ছিল তাই 15 লাখ। হ্যাঁ, ক্যাপিটাল ছিল 15 লাখ। তুমি ভাবো পার মান্থ তুমি 15 লাখটাকে আর্ন করার জন্য তুমি কি করেছো? তোমার পার মান্থ তুমি 1 লাখ করে ইনকাম করছো, তোমার ইয়ারলি হচ্ছে 12 লাখ টাকা, তোমার তো 3 লাখ টাকা এমনি ঘাটাতে চলছে। ওটা তো 1 বছরে 12 লাখ। তারপরে হ্যাঁ, তুমি তারপরে ভাবো যে 15 লাখ টাকা 3 লাখ টাকা কত 1 বছরে 12 লাখ টাকা, ঠিক আছে? হ্যাঁ। তারপরে তোমার লেবার কস্ট আছে, ঠিক আছে? তারপরে তোমার বাকি সবার খরচা আছে, তুমি ফ্যাশন শোতে ইনভেস্ট করছো তার খরচা আছে, ঠিক আছে? তাহলে কোম্পানি বাঁচলো, কোম্পানিটা প্রফিট কোথায় চললো? লোকেরা কিনতে কিনতে তো টাকাটা আসবে। হ্যাঁ, তো ওটাই তো বললাম, ওটাই তো প্রফিট, তো টার্নওভার, ওটাই ওটাই তো প্রফিট। টার্নওভার কত? 1 লাখ করে টার্নওভার। পার মান্থে 1 লাখ করে টার্নওভার হলে তোমাদের এমনিতেই তো তোমরা कैपिटल सेट करेছো 15 लाख। पर पर ईयर आप लोगों ने कैपिटल सेट करे हो 15 लाख, और आप बोल रहे हो टर्नओवर है 1 से लेके 2 लाख तक। तो वैसे भी तो 1 साल बाद तो तुम्हारा जो 3 लाख का तो घाटती उधर আপনি भी 2 हो লাখ रहा है। ধরুন না, কেন 2 লাখ ধরবো? হতেই তো পারে, বিজনেস তো কোনো মাসে 50,000 টাকা হতে পারে, তাহলে আমি সেটাকে 1 লাখ ধরলাম, রাউন্ডে ধরলাম 2 লাখ। বেশিও তো হতে পারে, হ্যাঁ কোনো মাসে বেশিও তো হতে পারে স্যার। হ্যাঁ, ওই 2 লাখ। কোনো মাসে 5 লাখ কামিয়ে নিলাম সিজনে। হ্যাঁ তাহলে স্যার এই তো ওটা ঠান্ডা তো কাল চলছে। তোমাদের কোনো কনফিডেন্টই নেই যে হতে পারে কনফিডেন্সের সঙ্গে একটা বলতে অ্যাভারেজ হবে। ম্যাম স্যার বিজনেস বিজনেসের ব্যাপারে কনফিডেন্ট থাকে স্যার, যেটা খুশি হতে পারে না, লস হতে পারে, লাভ। তাহলে আমার যে টাকাটা আসবে সেই আমি টাকাটা ইনভেস্ট করব, সেটাও তো তোমাদের হয়তো দিতে পারি, এরকম একটা ব্যাপার হয়তো দিতে পারি। আপনার কোম্পানি হয়তো आप लोग जो इन्वेस्ट कर रहे हो आपका पैसा मैं বিপুল एक ভাবলো साल में इन्वेस्ट आपको वापस दे सकती हूँ, पर दूंगी ऐसा कोई बात नहीं है। स्नेहा का बात ऐसी है। हाँ, अभी सोचो मतलब पहले 2 आदमी का देख लिया विपुल ने, जो वो लोग स्टार्टअप करके बोल के फंस गया था, अभी ये बोला हाँ, ये लोग सोचा क्या नहीं, मेरा तो कंपनी ऑलरेडी है, मैं खुद बिजनेस को ग्रो करना चाहता हूँ। तो ऐसा बिजनेस अगर डेवलप है ऑलरेडी, उसको ग्रो करने का और भी रिस्पॉन्सिबिलिटी बढ़ जाता है, तो वहीं पे आप लोग फंस गए। अगर वही भी फंस गए आप लोग, स्टार्टअप होता तो कभी भी चलो मान लिया जाता था, हाँ प्लान ऑफ एक्शन ये था, ये करके हम लोग प्रॉफिटेबल मार्जिन ऑफ ये वाला कर सकते हैं। आप लोग ऑलरेडी स्टार्टअप कर चुके हो, आप लोग ऑलरेडी डेवलप हो चुके हो। अभी सोचो आप लोगों का रिस्पॉन्सिबिलिटी एंड उसको ग्रोथ करना आप लोगों का और भी रिस्पॉन्सिबिलिटी है, और भी ज्यादा उसमें एफर्ट डालना पड़ता है। तो उस हिसाब से तो कंपनी ऐसी भी डूब चुका है। 15 लाख का कैपिटल, टर्नओवर 12 लाख का, 3 लाख का तो ऐसी घाटा चल रहा है साल भर में आपका। एज अ डिफॉल्टर आपको कंपनी में क्यों इन्वेस्ट करूं? आपने सोचा, सबने बोला स्टार्टअप बोल के फंस गया था, हम लोग थोड़ा घुमा के बोले तो बच जाएंगे, তাই না? বললাম বেঁচে যাবো যে এটা এ হলে। স্যার এই বছরটা লসে যাচ্ছে স্যার খালি। এই বছর আমি তো 1 বছর প্ল্যান অফ অ্যাকশন দেখবো তো। 1 বছরে তো তুমি লকডাউনে কি হয়েছে? প্রচুর কোম্পানি আছে লকডাউনে খুব ভালোভাবে চলছে। স্যার বিজনেসটা বাড়ানোর জন্যই তো আপনাদের কাছে এসেছি না। লকডাউন দেখবো না, আমি তো আমি ইনভেস্টার। প্রফিট দেখবো। দোকান মল ফল সব আমরা বন্ধ আমাদের ছিল। টাকা দেখবো। তোমরা একটা হিসাব অনুযায়ী যে টাকাটা তোমরা নিয়েছো, একটা জিনিস ভাবো, আমরা ইনভেস্টার, আমাদের ইমোশন নিয়ে কোনো কাজ নেই। আমার তোমার ইমোশনস, তোমার আপ এন্ড ডাউন, তোমার ইয়ে দেখে কোনো লাভ নেই। আমি প্রফিট দেখবো, টাকা দেখবো, এটাই। তুমি বিজনেস বিক্রি হয়েছে কি না হয়েছে, তুমি কেন প্ল্যান অফ অ্যাকশনে তোমার ভুল আছে, সেটা তোমার রেসপন্সিবিলিটি। আমি প্রফিট দেখবো, আমি অ্যাজ আ ইনভেস্টর কোন ইমোশন কাজ করছে। विपुल आपने 1 लाख बोला था। अभी चेंज कर रहे हैं, अभी 1 लाख बोला था, अभी थोड़ा सा बढ़ा के बोलते तो अच्छा होता ना विपुल। टर्नओवर बोले हम 2 लाख करने 1 लाख कर दिया।
अभी 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 आकाश को इतना देर बाद पता है, अरे इतना क्यों बोला, थोड़ा सा बढ़ा के बोलता तो थोड़ा पॉइंट मिल जाता, थोड़ा इन्वेस्टमेंट मिल जाता। স্যার 2 লাখ বলতে পারতেন স্যার। হ্যাঁ। আচ্ছা তো তোমাদের প্রফিট হবে না, আচ্ছা কোথায় কেন হবে ম্যাম? বলো? তুমি একটা কথা বলো, তুমি একটা কোম্পানি অলরেডি তোমার চলছে, সেখানে 2 লাখ টাকা তোমার পার মান্থ, মানে এক একটা এমপ্লয়িকে হ্যান্ডমেডেড, জানো তো এমপ্লয়ীদের এত বেশি করতে হয়, ইনভেস্ট করতে হয়, তোমাদের টাকা বেশি যাবে। সেখান থেকে তুমি এত লোককে স্যালারি দেবে, প্লাস আবার তুমি তোমার নিজের প্রফিট রাখবে, আবার আমাদের টাকা ফেরত দেবে। তো তোমার 2 লাখ টাকায় কি হবে, কোথায় গিয়ে পোষাবে আলটিমেটলি? আবার তুমি এত কিছু মেটেরিয়ালস তো কিনতে হবে নাকি, এমনি এমনি হয়ে যাবে? ম্যাম প্রতি মাসে 2 লাখ। হ্যাঁ, তো প্রতি মাসে 2 লাখ টাকায় কোথায় গিয়ে কুলাবে? আরে ইয়ারলি 24 লাখ হচ্ছে, তোমার 15 লাখ টাকা ক্যাপিটাল। হ্যাঁ স্যার। এত তোমার লেবার কস্ট, মেটেরিয়ালস 9 লাখ। কস্ট, লেবার কস্ট আছে, মেটেরিয়ালস কস্ট আছে, ঠিক আছে, তারপরে তোমাদের প্রফিট আছে, তোমার ফ্যাশন শো অর্গানাইজেশন আছে, ফ্যাশন শো অর্গানাইজ করার আছে, ঠিক আছে, অ্যাডস আছে, এখানেই তো চলে যাবে। তো একটা ফ্যাশন শো করতে গেলে তোমার ওই 20 লাখ টাকা তো ওখানে চলে যাবে। স্যার আরে fashion show দেখো করবো স্যার না। জানতে পারবো সব। ওখানে স্পন্সর করছো, স্পন্সর করছো, এই যে এখন বলছে করবো না ফ্যাশন শো, করবো না ফ্যাশন শো। স্টুডেন্টের ব্যাপারে এত আইডিয়া থাকলে কি আর গ্রাফিক্সে ভাবো একটা কোম্পানি চালাতে গেলে অনেক প্ল্যানিং দরকার, প্ল্যান অফ অ্যাকশন। আমি ডেফিनेटली আমি দেখবো আমার খরচা কত হচ্ছে, ठीक है। अभी देखोगे वुडलैंड, वुडलैंड का आप लोग देखोगे वुडलैंड, तो वुडलैंड का आप लोगों का शूज वगैरह देखे होंगे, ठीक है। कुछ कुछ वुडलैंड का प्रोडक्ट होता है वो हैंडमेड ही बनता है, वो एक पीस ही बनता है, उनका प्राइस बहुत ज्यादा होता है, बहुत ज्यादा होता है वुडलैंड का। लेकिन उसको आप 5 साल 10 साल 5 साल, मेरा वुडलैंड का अभी तक जूता रखा हुआ है, अभी 10 साल हो गया, उसको कुछ भी नहीं हुआ, उसका प्राइस भी वैसा ही है, क्वालिटी वैसा ही है। স্যার পড়েন স্যার, হ্যাঁ, পড়েও 10 বছরে কিছু হয়নি? না কিচ্ছু হয়নি। তুমি উডল্যান্ডের জুতো যেরকম খুশি রাফলি ইউজ করবে, উডল্যান্ডের জুতো, স্যার এবং আমার বিশেষ তো করে 3 যদি বছর টিকেছিল। তুমি হ্যান্ডমেডের বিষয়গুলোতে যাবে, একটু দাম দিয়ে জিনিসটা কিনবে, 10 বছর এখনো পর্যন্ত একদম ওকে আছে। ওদের কত দাম স্যার? 8-9 হাজার টাকা দাম হবে স্টার্টার দিয়ে। দাম দিয়ে কিনতে হবে ডেফিনেটলি। 5 চলে আসে স্যার, হ্যাঁ 5 5.5 চলে আসে স্যার। হ্যাঁ, হয়ে যায় তো। আরে যেরকম দাম হিসাবে তুমি যেরকম ভাবে দেবে। আর কোয়ালিটি জীবনে সবার প্রথম আমার ইচ্ছা হয়েছিল যে উডল্যান্ডের আমি একটা পার্স কিনবো। যখন পার্সটাকে কিনতে যাই 1500, 2000, 3000-এর নিচে পার্স পাচ্ছি না, না দরকার নেই, সিরিয়াসে গেছি, 300 টাকা দিয়ে পার্স কিনে নিয়ে চলে এসেছি, বুঝেছো। আর সস্তায় পুষ্টিকর, আর सोचो क्योंकि उस टाइम पे मेरा ওনারা তো বাইরে দিয়ে কিনতে। उस टाइम पे मैं एफर्ट कर, वो अमाउंट जो था मैं एफर्ट नहीं कर पाता, तो उसको भी तो सोचना होगा ना। मेरा भी पॉइंट ऑफ व्यू सोचना होगा एज अ कस्टमर। मैं क्या देखूंगा, एज अ कंपनी क्या देखेगा, जो मेरा कस्टमर रिजनेबल भी हो, क्वालिटी भी सही ऐसा हो। एक एक आदमी ऐसा भी होता है, ठीक है, सस्ता सुंदर टिकाऊ, বুঝেছো, মানে সস্তায়ও চাই, सुंदरও চাই, टेकाऊ চাই, बट वो कस्टमर को आप कभी भी डील नहीं कर पाओगे। लेकिन आप कभी भी सोनी कंपनी देखे हो, तो सोनी नाम सुना है सोनी का। सोनी सोनी कभी भी, सोनी एरिक्सन, उन लोगों का जो फोन भी था, अभी वो कैमरा भी निकाला हुआ है उन लोगों का, ठीक है। वो लोग का एक ही मोटिवेशन है, मेरा जो मेरा जो प्रोडक्ट है वो नॉर्मल हर लोगों का लिए नहीं है, वो कंपनी खुद ही जानता है। एंड कंपनी जो प्रोडक्ट सेल करता है ना, वैसा बोल के ये जो प्रीमियम कस्टमर है वो उन लोगों का लिए होता है। और सोनी जो है, सोनी का प्रोडक्ट यूज करने के बाद कस्टमर ऑलवेज सेटिस्फेक्शन में, लोग एज अ सेल्फ सेटिस्फेक्शन रखता है, जो हाँ ये प्रोडक्ट मैंने यूज किया है, तो उन लोगों का लिए स्पेशली बनाता है, वो हर किसी का नहीं बनाते हैं। लेकिन आप देखो निकॉन, कैनन, ये सबका लिए अवेलेबल है, आपका अफोर्डेबल है ये आप, है ना। वही चीज, जो आप क्या दे रहे हो, कैसा दे रहे हो, आपका टारगेट ऑडियंस कौन सा है ना, आप कैसे टाइप का कस्टमर चाहते हो, उसका ऊपर डिपेंड करता है।
आप लोग खुद सोचो, आप लोग एक कंपनी में इन्वेस्ट कर रहे हो, ठीक है, उस कंपनी का ऑलरेडी आप लॉस पे चल रहे हो, आप बोल रहे हो इस बिजनेस को ग्रो करना चाहते हो। आपका जो कैलकुलेशन, आपका जो फॉर्मेशन, आपने जो इतना रिसर्च किया, वो सब बेकार चला गया। क्यों चला गया? क्योंकि आप लोगों को खुद को ही पता नहीं है। खुद आप सोचो, आप वो कंपनी का ओनर हो पाछो, आपका कंपनी के बारे में आपको ही पता नहीं है। आप सोचो आपका जो लेबर है वो कैसे पैसा लेके चला गया। अरे भाई, तब क्या होगा? वो बोला उसको जो चीज अच्छा लगा वो पहनने के लिए घर लेके चला गया। तब आपको खुद का कंपनी के बारे में खुद को डिटेल्स मालूम नहीं है, क्या हो रहा है, क्या टर्नओवर नहीं है। आप देखो पार्टनर में आप लोगों का कुछ कोऑर्डिनेशन नहीं है। ये एक बता रहा है, वो एक बता रहा है। अरे थे वो अभी विपुल 1 लाख बोला था, नहीं 2 लाख बोलना था, ये कर रहा था। आप लोगों में कोऑर्डिनेशन ही नहीं है। आप सोचो। চেঞ্জ হয়ে গেছে ওই জন্য আর কি প্রবলেম হচ্ছে। এই জন্য হচ্ছে। তো কিচ্ছু করার নেই, সরি। তোমাদের ইন্টারনাল বন্ডিং নেই, কোঅর্ডিনেশন নেই, আমি ইনভেস্ট করতে পারছি না। কারণ আমি প্রপার কনফিডেন্ট, যেখানে জানি আমি টাকা ইনভেস্ট করলে আমি রিটার্ন পাবো, সেখানে ইনভেস্ট করতে আমি রাজি আছি। বাট সেটা আমি নেই। সরি, কিছু করার নেই। ট্রাই করো নিজের বিজনেসটাকে ডেভেলপ করার জন্য, প্রফিটের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এবং সব কটা যখন রয়েছো, সবাই যখন অ্যাজ আ গ্রুপ রয়েছো, অ্যাজ আ পার্টনার রয়েছো, 5 জনের কাছে পুরো ক্লিয়ার ইনফরমেশন থাকাটা খুব প্রয়োজন। এবং কি বলছি, কি করছি, কি না করছি, কোনটা প্রফিটে আসবে, সেটা कोऑर्डिनेशन, এটাও একটা পার্ট। ये भी एक पार्ट है। आप लोगों को खुद हर एक पार्टनर को सही डिटेल्स जानना बहुत जरूरी है। उनके पास इंफॉर्मेशन होना जरूरी है, कोऑर्डिनेशन होना जरूरी है, क्योंकि तब जाके आप लोग बैठ के एक डिसीजन ले पाओगे, जो ये चीज करना है, ये चीज नहीं करना है। वही आप लोग में नहीं है तो मैं इन्वेस्ट कैसे करूँ एज ए इन्वेस्टर? आप लोगों को खुद ये नहीं है। आपको ये बता देगा, नहीं सर आप मेरे को, नहीं सर आप मेरे पे इन्वेस्ट कीजिए, ये हो जाएगा। फिर दूसरे जाके बोले, अरे उससे क्यों मांग लिया तुमने, जो होता हम लोग देख लेता। हाँ, अब इसको कैसे चुकाएंगे? ये भी तो हो सकता है ना, मेरा पॉइंट ऑफ व्यू से। तो सॉरी, मैं आप लोगों को इन्वेस्ट नहीं कर पाऊंगा। मैडम से पूछ लो, मैडम अगर इंटरेस्टेड हो तो। मैं भी नहीं दे पा रही हूँ। সরি, ম্যাম তো করবে বললো স্যার ইনভেস্ট। আমি কখন বললাম ইনভেস্ট করব? ভালোভাবে কনভিন্সই করতে পারছো না। না বলেন না ম্যাম বললে তখন ইনভেস্ট করবো। পার্টনারদের মধ্যে তোমাদের কোনো পার্টনারদের মধ্যে কোঅপারেশন নেই, কিছু নেই, চিন্তা ভাবনা কিছু নেই। এই একজন এইটা বলছে, ও একজন ওটা বলছে। বিজনেস করতে এসেছো, তোমাদের স্টার্টআপ বিজনেস নয়, অলরেডি বিজনেসকে দাঁড় করিয়ে নিয়েছো। আবার সবার মধ্যে এতটা কনফিডেন্টের অভাব। लॉकडाउन धक्का मेरे फेले दिया आवाज। आप सोचो, मैं इन्वेस्टर सोचूंगा, मैं आपको पैसा दे दिया, ठीक है। अब मेरा पास तो क्लियर इन्फॉर्मेशन ही नहीं हो रहा है, या क्या प्रॉफिट है, नहीं है, मेरा प्रॉफिट रिटर्न कैसे आएगा, है ना। क्लियर इन्फॉर्मेशन तो आप लोगों का पास नहीं है, तो मेरा पास कैसे क्लियर इन्फॉर्मेशन आएगा, है ना। अच्छा मिस्ते मिस्ते तार पूरा बुझे आवेन बिजनेसটা। अच्छा, ऐसा इन्वेस्टर कुछ नहीं चलता है, मिस्ते बुझे जावे। अच्छा, इन्वेस्टर का पास ना इमोशन चलता है, ना कुछ नहीं चलता है। 2 चीज चलता है, एक कॉन्फिडेंट, और कैसे उसको प्रॉफिट जनरेट करके तुम दे पाओगे, तब वो इन्वेस्टर वही देख पाता है। और यूनिकनेस, अपना बिजनेस का यूनिकनेस क्या है, वो देखते हैं, ठीक है। तो चलो, कोई बात नहीं, आप लोग का बिजनेस को लेकर आप लोग फिर से प्लानिंग वगैरह करो, ठीक से कोऑर्डिनेशन बनाओ, ठीक है। फिर बाद में जब टाइम आएगा, फिर बाद में सोच के देखेंगे आप लोगों में इन्वेस्ट करना है कि नहीं करना है। आज के ही आज नहीं, आज नहीं, এখন ভাবতে থাকো, बेटर लक नेक्स्ट टाइम। सर तब तक हम लोग तो और थोड़ा ग्रो कर लेंगे। हाँ, तब तक ग्रो कर लेगा बिजनेस। हाँ ক্যাপিটাল বাড়ি দেবো স্যার। हाँ, एकदम। 2 কোটি করে দেবো স্যার। নেক্সট কে আছে? নেক্সট স্যার অঙ্কিতা এবার অভিকের আমরা মধ্যে বল কে? স্যার অঙ্কিতা। ওকে, তোমাদের গ্রুপ অন করে দাও। অঙ্কিতা, আনন্দ, সোমালিয়া, সন্দীপ। স্যার আমি কিছু বলতে চাই আপনাকে। কি বলতে চাও? একটুখানি ম্যামকে দেখতে চাই আমরা। ম্যামকে দেখতে চাই? জনতা ম্যামকে দেখতে চাই। ম্যামের কাছে ক্যামেরা নেই, ওয়েবক্যাম নেই। আপনি একটু ঘোরান না ক্যামেরাটা। আপনি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিন না।
আচ্ছা আপনি No আমাদের কি revealness বলেন now. অজুহাত দিতে না, হ্যাঁ স্যার আপনি দেখবো অজুহাত স্যার। দিচ্ছেন, তো এখন আপনি তুমি এখন তো অজুহাত না দেবেন। তুমি তো দেখে স্যার গেছো। দেখবো স্যার। আমি হ্যাঁ তুমি তো হ্যাঁ দেখে স্যার। গেছো। আমি আপনাকে আমি দেখেছি, তখন ম্যামকে আমি দেখিনি। তখন অসুস্থ। আমরা হ্যাঁ তো দেখতে চাই। সফটওয়্যারটা যেদিনকে নিতে এসেছিলে দেবজ্যোতি যখন সফটওয়্যারটা নিয়ে হ্যাঁ ম্যামকে দেখো দেবজ্যোতি দেখে গেছে। না স্যার না না না, আমি আমরা দেখেছি। ম্যামকে দেখতে চাই, আমরা ওরা জানি দেখেনি। না, আমরা তো আচ্ছা দেখিনি, আমরা আমরা হবে না, এরকম করলে হবে না। কন্টিনিউ বিজনেস, আমরা এখানে কারোর কি দেখতে বসিনি, আমরা ইনভেস্ট না করতে না বসেছি। না না, ম্যামকে দেখান আপনি। মুখ না দেখে ইনভেস্ট স্যার করবেন না। ইনভেস্টরকে না ক্যামেরা দেখলে কি করে ঘোরান। বুঝবো স্যার? অঙ্কিতা আনন্দ, অঙ্কিতা আনন্দ, সোমালিয়া, এইগুলো সন্দীপ, এগুলো ঠিক দেবজ্যোতি, হচ্ছে না কিন্তু, প্রত্যুষা। আমরা দেখতে চাই। হবে, পরে হবে, সব হবে। কালকে আসছো তো কলেজে, তখন দেখা যাবে। আমি ভাবছি কাল ছুটি নেব। থাকবেন আপনারা। আমি তখন ম্যামের থেকে সিগনেচার নেব, আমি ম্যামের বিশাল বড় ফ্যান। এ আচ্ছা, বিশাল বাপরে fan। বাটারিং। ম্যামকে ম্যামকে এত গ্যাটিস দিলে নাম্বার পাবে না, ইনভেস্ট পাবে না। আমি জানি আপনার হাতে তো Oiling and নাম্বারটা, buttering। আমি তো জানি। সন্দীপ এসে গেছে। সোমালিয়া অন করে হ্যালো গেল। স্যার, কালকে কি কলেজ যেতে হবে? না না, এরকম কোনো ব্যাপার না, ওরা ঘুরতে আসছে। সোমালিয়া এসে গেছে, দেবজ্যোতি এসে গেছে, আনন্দ, আনন্দ हाँ सर। कैमरा ऑन करो, प्रत्युषा ऑन है सर। कैमरा ऑन करो, ग्रुप मेंबर। कैमरा ऑन है सर। हाँ पे ऑन है, अच्छा ऑन है, नहीं दिख रहा है, रुक जाओ। দেখা যাচ্ছে স্যার। দেখা যাক। मैं आनंद को नहीं देख पा रहा हूँ। আছে স্যার, আছে। बोलो। আমাদের বিজনেসটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট নিয়ে। फूड সাপ্লিমেন্ট फूड মানে सब ফুড সাপ্লিমেন্ট হচ্ছে একটা প্রোডাক্টটা হচ্ছে অনেকে এই ডেইলি লাইফে ব্যস্ত থাকে, সেটা ওয়ার্ক ফ্রম হোম হোক বা বাইরে গিয়ে কাজ করছে বা যারাই হোক, তো সবাই ব্যস্ত, বাড়িতে থেকে কাজ করলেও তারা ব্যস্ত। তো সবাই ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে পারছে না, যার জন্য অনেকে নিউট্রিয়েন্টস এগুলো মানে অনেক কিছু পাচ্ছে না বডিতে। তো আমরা খাবারগুলোকে মানে ইন ফর্ম অফ ক্যাপসিউল ওদেরকে প্রোভাইড করব। তো তাহলে কি হলো যে প্রোটিন, একটা ক্যাপসুল খেলে জাস্ট ওটা প্রোটিন যতটা দরকার ডেইলি সেটা মিটে গেল, বা মিনারেলস বা ক্যালসিয়াম, তো এই জিনিসগুলো মিটে যাবে তাদের ডেইলি যেগুলো দরকার, যতটা দরকার। তো এই জিনিসটার উপরে আমরা একটা বিজনেস খুলছি। তো এটার কি বলবো, এটার উপর শুভজিৎটা ডিস্টার্ব করছে। এটার উপর হচ্ছে আমরা যতটা ইনভেস্ট করবো ভেবেছি সেটা হচ্ছে 80 lakhs। কারণ যেহেতু ফুড সাপ্লিমেন্ট, আমাদের অনেক নিউট্রিশিয়ানস লাগবে, প্লাস তার উপর সায়েন্টিস্টও লাগবে যারা এগুলোকে, মানে যেহেতু স্টার্ট আপ বিজনেস এটা, তো ওরা যেহেতু প্রেসক্রাইব করবে বা ওরা দেখবে জিনিসটা কতটা কি হচ্ছে। আর আমরা জিনিসটাকে অনেকটা পিওর, মানে পুরোটাই পিওরলি তৈরি করব, সাইড এফেক্ট ছাড়া, মানে কোনো সাইড এফেক্টসই থাকবে না। আর তার সাথে হচ্ছে আমরা এটা মানে ইন্ডিয়ান ক্লাইমেটে তৈরি করব। মানে অনেক কিছু হয় না, ইন্টারন্যাশনালি যে প্রোডাক্টস গুলো তৈরি হয় সেগুলোতে কি হয়, ইন্ডিয়ান ক্লাইমেটে স্যুট করে না অনেকে। তো আমরা এটা ইন্ডিয়ান ক্লাইমেট দেখে সে প্রোডাক্ট গুলো তৈরি করবো, যাতে ইন্ডিয়ার যে যেরকম মানুষেরা ঘুরে বেড়াচ্ছে বা যেরকম মানুষের লাইফস্টাইল সেগুলোকে স্যুট করে, যাতে আমাদের প্রোডাক্ট গুলো ম্যাচ হয় তাদের সাথে। আর হচ্ছে প্ল্যান্ট বেসড হবে স্যার বেসিক্যালি এটা, যাতে মানে হার্ম না হয়, আর যারা ভেজিটেরিয়ান তারা এটাকে অ্যাফোর্ড করতে মানে খেতে পারে, হ্যাঁ, এটা এইগুলো প্ল্যান্ট বেসড, মাথায় রেখে তৈরি করা হবে। নন ভেজ আর ভেজ দুজনেরই অসুবিধা না হয়। কারণ অনেকে তাহলে ভেজ থাকবে যারা এই যা নিতে পারবে না, তো তাই জন্য পুরোটাই প্ল্যান্ট বেসড হবে, আর মানে মেন ভিটামিন প্রোটিনস এভরিথিং প্ল্যান্ট। আর বাজারে তো ইন্ডিয়ান এরকম হ্যাঁ বলো 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 বলো। ইন্ডিয়ান অডিয়েন্স কি টার্গেট করা হচ্ছে, কারণ বুঝতেই পারছেন এখানে অনেক রকমের ভ্যারাইটিস, মানে অনেক রকমের ক্লাইমেট আছে, তো সবকিছু দেখে নিয়ে তারপর আমরা এটাকে রিসার্চ করে তারপর এটাকে আমরা মানে প্রোডাক্টটাকে প্রেজেন্ট করব। স্পেশালি দ্য ওয়ার্কিং জেনারেশন, যারা প্রচন্ড ব্যস্ত থাকে, ইয়াং জেনারেশন, তারা যারা নিজেদের খেয়াল রাখতে পারে না, তাদেরকে আমরা বেসিক্যালি টার্গেট করছি। বুঝলাম, মানে
ইন্ডিয়ান ক্লাইমেটকে কাজে রেখে ওয়ার্কিং পার্সনদের কথা তুমি কাজটা করছো। আর যারা কাজ করে না, ইয়াং জেনারেশন, তারা খাবে না সাপ্লিমেন্ট? না না, তারাও খাবে। সবাই তারা খাবে, ওটা মানে টার্গেটেড অডিয়েন্স, হ্যাঁ বেশি করে ওটা মানে বেশি টার্গেট করে ওদেরকে টার্গেট। করে আমরা করছি। ডেলি বা লাইফে তারা পরে। তো এরকম তো ডেইলি লাইফে প্রচুর সবারই প্রোডাক্ট, প্রয়োজন। এরকম হ্যাঁ প্রচুর বলুন। প্রোডাক্ট আছে বাজারে, মার্কেটে অনেক প্রোডাক্ট আছে। তোমাদের এই প্রোডাক্ট কেন কিনবে? আমাদের প্রোডাক্ট কিনবে তার কারণ হচ্ছে আমরা এটাতে গ্যারেন্টি দিচ্ছি যে আমাদের প্রোডাক্টে কোনো ক্ষতি হবে না। আর বাই চান্স যদি কোনো ক্ষতি হয় তাহলে গ্যারেंटेड কেউ দিতে পারে না। তুমি कोई भी आप लोग जब इंडस्ट्री, এখানে आनंद আছে সেজন্য আমি হিন্দিতে কথা বলছি। आनंद तुमको नहीं दिख रहा है, तुम लोग का दो मेंबर को मेरे को नहीं दिख रहा है, एक आनंद एंड प्रत्युषा। सर ऑन है कैमरा? हमारा क्या, मेरा ऑन है? रिज्वाइन करें सर? नहीं, तो मेरे यहाँ से স্যার আনন্দকে দেখা যাচ্ছে। ओके, एक मिनट। ठीक है, चलो रहने देते। तो अभी क्या है, अभी का डेट पे बहुत, क्या बोल रहा था मैं लास्ट? ওই তো আমাদের প্রোডাক্টস কেন নেবো। हाँ, अभी के डेट पे अब लोग बहुत यहाँ पे प्रोडक्ट है। तो आप लोग, क्योंकि पहला बात तो कोई भी कंपनी ये एश्योर नहीं दे पाता है ये 100% कुछ इफेक्ट नहीं गिरेगा, 100% हार्मफुल नहीं है, 100% गारंटी कोई नहीं देता है। आप देखोगे, कोई भी आप ऐड देखोगे, कोई भी ऐड, कोई भी कंपनी का, कोई भी कंपनी ये एज पर रूल्स হ্যাঁ স্যার, তো সেইটার 100% नहीं दे पाता है। জন্যে আমরা মানে ডিসাইড করেছি সেটা হচ্ছে আমরা অডিয়েন্সের বলবো যে আপনারা ট্রাই করুন আমাদের প্রোডাক্টটা 25% অব্দি ইউজ করে, যদি এক উইকের মধ্যে কোনো রকমের মানে আমাদের প্রোডাক্টস এর কারণে যদি কোনো রকমের কিছু ক্ষতি হয় বা স্যুট না করে, তাহলে আমরা সেটা মানি ব্যাক গ্যারান্টি দিয়ে নিয়ে নেবো, মানে মানি টাকা ব্যাগ দিয়ে কি হবে, তার তো শরীরটাই চলে গেল, তো মানি ব্যাগ দিয়ে কি হবে? তো দেখো, অত খারাপ প্লান্টস করবে না প্লান্টস না? বেসড বলছো তো, প্লান্টস এর এমন হ্যাঁ অনেক জিনিস আছে যেগুলো অনেকের স্যুট করে না, ঠিক আছে? হুম। তো তো তারা তো অসুস্থ হয়ে গেল অলরেডি, তখন কি করবে? তখন তোমার পয়সাটা ফেরত দিয়েও কোনো লাভ হবে না আলটিমেটলি, কারণ সে অলরেডি সেটা নিয়ে ভুক্তভোগী হয়ে গেল। তো তখন যাদের যেই হ্যাঁ আমাদের সেটার জন্য একটা হচ্ছে আলাদা করে আমরা যাদের যাদের প্রোডাক্টস বিক্রি করবো তাদের নিজেদের মানে সাপোজ কোন কিছু প্ল্যান্ট, যে প্ল্যান্টটা তাদের অ্যালার্জি আছে বা যেটা তাদের স্যুট করে না, সেগুলো মানে আমরা নিশ্চয়ই প্রোডাক্টের পেছনে মানে মেনশন করে দেবো যে আমরা কি কি প্ল্যান্টস বা কি কি জিনিস দিয়ে তৈরি করেছি। তো যাদের যেটা স্যুট করে না, যে প্ল্যান্ট বা যে জিনিসটা, সেটা তারা দেখে কিনে নেবে, মানে সেটাই বলে দেওয়া হবে যে আপনাদের যদি এই প্ল্যানটা এই জিনিসটা। তাহলে তুমি গ্যারান্টিটা কিভাবে দিচ্ছ? হ্যাঁ তো ওইটাই গ্যারান্টিটা তো। आप ব্যাপারটা कोई भी হচ্ছে आप देखो, आप कोई भी प्रोडक्ट यूज कर रहे हो तो उस टाइम वहाँ पे 100% का गारंटी नहीं होता है। फर्स्ट ऑफ ऑल आप देखोगे लाइट 99%। 99.9% बताता है, लाइट बल्ब भी 100% जम्स क्लियर नहीं बताता है। कोई भी 100% বলতে प्रोडक्ट, আমরা कोई আমরা भी, ব্যাকআপ। হ্যাঁ বলুন हाँ বলুন। बोलो, कोई भी আর कंपनी 100% का एश्योरिटी नहीं देता है, वो काम करता है, तो आप कैसे दे रहे हो? না না, आपने আমি ये भी बता रहा, मानी कंपनी में আমি ऐसा ही तो हो দিচ্ছি सकता है। হচ্ছে আমি মানে প্রোডাক্টটা নিয়ে নেব সেটা 100% গ্যারান্টি দিচ্ছি। ওটা মানে ব্যাকআপ থাকবে, আমাদের ব্যাকআপ থাকবে যে আমরা এতটা অ্যাসিওর করতে পারবো যে ওটাকে আমরা ব্যাক করতে পারবো যে আমরা প্রোডাক্টটা আপনার যদি হার্ম করে আমরা রিটার্ন নিতে পারবো আপনাদের কাছ থেকে, এগুলোই ব্যাপার যেটা অন্য কোনো কোম্পানি প্রোভাইড করে না আশা করি, रिटर्न নিতে পারবে। ম্যাক্সিমাম কোম্পানি। হ্যাঁ আমরা মানে প্রোভাইড করবো এই ব্যাপারটাকে, যাতে প্রত্যেকে এটা বলে, অনেকেই বলে। আমরা নিব, ম্যাক্সিমাম আমরা কোম্পানি বলে না, আমাদের যে কোম্পানি আমাদের থাকবে, এটা আমাদের অ্যাসিওর কোম্পানির हाँ, থাকবে। तुम ही সিগনেচার भावो, থাকবে। तुम्हारा प्रोडक्ट यूज करार पड़े, तुम्हारा प्रोडक्ट यूज करने की, क्योंकि यहाँ पे आनंद है, मैं हिंदी में थोड़ा बात कर रहा हूँ। तो आप लोगों का प्रोडक्ट यूज करने, आप लोगों का प्रोडक्ट उन लोगों के यूज किया, 7 डेज यूज किया, उसका तबीयत खराब हो चुका है, आप पैसा उसको मनी बैक रिटर्न दे दिया, उसको क्या होगा? फिर उसका तो प्रॉब्लम ही आ चुका है आपका प्रोडक्ट यूज करने के बाद। তাই তো, যে ওরা তো দেখে কিনবে না, তো আমরা বলে দেবো আগে থেকে যে এই জিনিসটা ইউজ করার আগে দেখে নাও যে এই জিনিসগুলো আমরা ইউজ করেছি, সেটাতে যদি অ্যালার্জি থাকে তাহলে তারা কিনবে না। এগুলো কন্টেন্ট গুলো লেখা থাকবে যে আমরা এই কন্টেন্ট ইউজ লেখা করেছি, থাকবে এটা আমরা এই কি এটার ইউজ পরিমাণ এত,
কি আছে আপনাকে এত হার্ম করতে পারে, বা আপনি কনসাল্ট করে খাচ্ছেন, আপনি কনসাল্ট করে নিতে পারেন, এগুলোই আর কিছু না। কি হলো? হার্ম যদি করতে পারে তাহলে আমি নেব কেন? ওর কথা হ্যাঁ, হার্ম যদি করতে পারে, এই বলছো হার্মফুল নয়, আবার বলছো হার্ম করতে পারে, মানে তাহলে আমি নেব কেন তোমার কাছ থেকে জিনিস? হ্যাঁ, মানে হার্ম মানে ডাউট অতটা রেখে হার্ম দিচ্ছ, দেবে? মানে ডাউট নিচ্ছ নাও, তোমার দায়িত্বে নাও, এরকম দেখুন, একটা ব্যাপার। আপনি যে কোনো প্রোডাক্ট কিনলে আপনার একটা নিজের তো একটা থাকবে যে আমি এইটা দেখে নিচ্ছি, এটা দেখে তাহলে নিচ্ছি, তো তোমার আপনাকে দায়িত্বটা একটু দেখে কোথায়? নিতে হবে। তুমি একজন আমার কোম্পানি, দায়িত্ব ম্যাম, আমি আপনাকে প্রোভাইড করছি যে আপনাকে এতটা আমি অ্যাসিওর করতে পারছি যে আমরা আপনাদের মানে ওটা রিটার্ন নিতে পারবো, আপনাদের সাথে আছি সবসময়। হ্যাঁ তো এবারে তুমিও আপনার আমরা পিওর কোয়ালিটি বিক্রি করছি, এটা আমরা বলতে আমরা পারি। আমাদের পুরো কোয়ালিটির উপর total পুরো pure কনফিডেন্স। quality, এবারে কোয়ালিটির আপনাদের উপর ইয়ে নেই। হ্যাঁ, যেমন হয় অনেক কোম্পানিজ গুলো কি করে যে অন্য কিছু মিশিয়ে বিক্রি করে, অনেক কিছু অনেক কোম্পানিজই হয়, যেমন অন্য এক্সট্রা জিনিস মিশিয়ে দিলে, যে মিশিয়ে ওটা মেশাচ্ছ না তার বাজারে, গ্যারান্টি কি? ওটাই ওর গ্যারেন্টি আমি মানে ওটাই লেখা থাকবে প্রত্যেক সব প্রোডাক্টের উপর, গ্যারেন্টি সবার কোম্পানিতেই তো লেখা থাকে, প্রত্যেকের দেখবে। ম্যাম এটা একটা বিলিফ সিস্টেম থাকে, না হলে ম্যাম আপনি কোনো কোম্পানির প্রোডাক্টই ইউজ করতে পারবেন না তাহলে। হ্যাঁ, তো সেই এটাই হচ্ছে ব্যাপার। বিলিফটা লোকের মনে ধরাবে কিভাবে? আমরা ম্যাম প্রথম আমরা যখন স্টার্ট আপ করবো, আমরা একটা লিঙ্ক প্রোভাইড করব, ঠিক হ্যাঁ, আছে? ওটার থেকে আমরা শো করতে পারি যে আমাদের প্রোডাক্ট এইভাবে তৈরি হয়, বা আমাদের অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বা আমাদের সব কিছুর মাধ্যমে আমরা ওগুলোকে শো করবো। প্রথম একটা বিলিফ সিস্টেম আমরা তৈরি করবো আমাদের কাস্টমারের সাথে, যেটা আমাদের সাথে এরকম এরকম আমাদের ব্যাপার সবকিছু শো করে তারপর আমরা এগোবো না প্রোডাক্টটাকে নিয়ে। এটাকে প্রমোশন পারপাস কি ব্যবহার করতে চাও, কিভাবে কি প্ল্যাটফর্ম ব্যবহার করেছো তোমরা? প্রমোশন সোশ্যাল মিডিয়া, ইউটিউব যেরকম আছে, ওখানে ক্রিয়েটারদের ছোট ছোট বা সবকিছু সোশ্যাল মিডিয়া, বা তারপর অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ বল। আমরা বেসিক্যালি একটা যেটা ভেবেছি সেটা হচ্ছে স্পন্সরস করবো বলতে আমরা নর্মাল আমাদের কোম্পানির সাথে কিছু কিছু যারা ইনফ্লুয়েন্সার্স আছে সোশ্যাল মিডিয়া, তো তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করব। তো তাদের আন্ডারে যারা যারা সেই লিঙ্ক দিয়ে আমাদের প্রোডাক্টস কিনবে, তাদের সেই ইনফ্লুয়েন্সারতে আমরা একটা ছোট্ট করে পয়েন্ট দেবো, যেই পয়েন্টটা বাড়তে বাড়তে একটা নাম্বারে গেলে সেই সেটার পার্সেন্টেজে একটা অ্যামাউন্ট তারা পাবে। চেইন বিজনেস। হ্যাঁ, চেইন চেন, বিজনেস। ডেফিনেটলি এটা চেন। তার ফান্ডিং কোথা থেকে আসবে? প্রোডাক্ট সেল? ফান্ডিং ফান্ডিং আপনারা তো এসেছেন ফান্ডিং করার জন্য। আমরা নেই তারপর ধরো, আপনারা আমরা নেই, নেই ধরো। তারপর স্যার তাহলে আমরা অন্য এরকম ইনভেস্টরদের কাছে যাবো, হ্যাঁ, অন্য আমাদের ইনভেস্টরদের তো জন্য আমরা তো প্রোভাইডই করছি ইনভেস্টরের কাছে, যাতে যেতে পারি আমরা, যাতে চালু করার জন্য এটাকে প্রেজেন্ট করবো আমরা সব জায়গায়। আর তারপর স্যার আমরা যখন কোম্পানিটাকে স্টার্ট করব, আমরা একটা কয়েন সিস্টেম স্টার্ট করবো। যেমন এখন একটা বিটকয়েন এরকম টাইপের কয়েন সিস্টেম স্টার্ট হয়েছে না, তো আমাদের যে একটা শেয়ার হোল্ড থাকবে মার্কেটে, সেটা যখন একটু ইয়ে হবে, তখন আমরা মানে প্রত্যেক কাস্টমারকে একটা করে মানে কয়েন বা এরকম কিছু প্রোভাইড করবো প্রোডাক্টের উপরে। এবারে যখন আমাদের উপর গ্রো হবে, এবারে ওরা যে শেয়ারে আমাদের উপর পয়সাটা দিচ্ছে, সেটা আমরা ইউজ করবো প্রোডাক্টের উপর। এবারে যখন আমাদের শেয়ার যদি আপ হয়, তখন ওদের ওটা প্রফিট হবে। এরকম ভাবে একটা আমরা ইয়ে করব। তারপর আমরা নানান কোম্পানির সাথে আরো যারা আছে, যারা রিসার্চ এরকম, ওদের সাথে লিংক করে একটা একটা ইয়ে করে ওদের কাছ থেকে একটা স্পন্সরশিপ এরকম একটা ব্যাপার থাকবে। আর আপনারা তোই আছেন, যার জন্য আপনাদের কাছে আসে। কস্ট কিভাবে যাচ্ছে, মেটেরিয়ালস কি লাগছে, আর মেটেরিয়ালস কোথা থেকে আসছে, কস্ট কিভাবে হচ্ছে, ম্যানুফ্যাকচার কি করে যাচ্ছে? ম্যানুফ্যাকচার স্যার প্রথমে আমরা রিসার্চ করছি প্ল্যান্ট বেস যে কি কি এগুলো হচ্ছে। বলো বলো। আমরা প্রথমে রিসার্চ করছি, এবারে রিসার্চের পর যে আমরা যে রেজাল্টে পৌঁছাবো, তারপর একটা ম্যানুফ্যাকচারিং কস্ট এগুলো যেগুলো পড়বে সেগুলো, তারপর কোম্পানিসের প্যাকেজিং এর আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, এগুলো সব করে মোটামুটি একটা অ্যারাউন্ড কস্ট, সোমালিয়া বল কস্টটা কত? 80 lakhs। 80 লাখে তোমাদের রিটার্ন আসতে না, কতদিন সময় লাগবে? তোমরা যে প্ল্যানিং করেছো, হিসেব অনুযায়ী মনে হচ্ছে যে তোমাদের প্রফিট মানে সেটা কতদিনের মধ্যে তোমরা রিকভার করে নেবে? স্যার আমরা 80 lakhs তো বল, ভাবছি। একটা ভাবতে ইয়ার বসলে হবে, প্ল্যানই নেই। প্ল্যানটাও কেন? আমাদের আমরা ইয়ারের মানে মধ্যে রিকভার করে দেবো স্যার মোটামুটি। একটা বছরের মধ্যে কভার করবো, বাট আমি ভেবেছিলাম যদি একটা বছরের মধ্যে রিকভার হয়ে বেশি হবে, এইটুকুনি আমরা অ্যাসিওর করতে পারবো, কারণ এতটাই ডিমান্ড আছে এখন।
আর এখন জেনারেশন স্যার একটু ফিটনেসের উপর ধ্যান দিচ্ছে, তো এটা ডিমান্ডে চলে যাবে। ডিমান্ডে চলে যাবে। ফার্স্ট আমাদেরকে 3 মান্থস একটু ডালমাটাল যাবে, কিন্তু তারপর যে আগে টাইমটা আসবে সেটা আমরা ম্যানেজ করে নেবো, এবং আশা করছি এক ইয়ারের মধ্যে প্রফিটই হবে, লস হবে না। তা তোমার যে ফার্স্ট 3 মান্থসে যে লস যাবে বলছো, তখন আমাকে আমি যে টাকা ইনভেস্ট করছি উইথ আপনার প্রফিট আমার টাকাটাকে কি করে তুমি সেই মান্থে তুমি দেবে? এতটাও লস যাবে না, আপনাকে আপনারটা প্রোভাইড করে সমেত দেওয়া হবে। গুলো একসাথে মানে অ্যানুয়ালি দেবো। অ্যানুয়ালি? মান্থলি না। অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যান কি বললে? অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যান স্যার সোশ্যাল মিডিয়া, তারপর হোর্ডিংস, যেরকম নরমালি স্যার একটা টিভি, এই ওয়েতেই আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব। তার জন্য তো একটা লেবার কস্ট লাগবে। হ্যাঁ, তার ওর মধ্যে জন্য তো একটা কস্ট লাগছে। হ্যাঁ স্যার, ওর মধ্যেও কস্ট আছে, ওগুলো সব ইনক্লুডেড আছে। হ্যাঁ, ওগুলো সব ইনক্লুড করে, রিসোর্স ইনক্লুড করেই আমরা 80 লাখ ধরেছি সব মিলিয়ে। ওকে, বুঝলাম। চলো, তোমাদের কোম্পানিকে আমার তরফ থেকে আমি তোমাকে 10 লাখ টাকা ইনভেস্ট দিলাম আমার তরফ থেকে। ম্যাম কত দেবে কি জানি, বাট কনফিডেন্ট মনে হলো। ঠিক আছে, আমার মনে হলো যে আমি তোমার কোম্পানিতে 10 লাখ ইনভেস্ট করতে যাই। 15 দেবো না, 15 লাখ, বাট 10 লাখ আমি ইনভেস্ট করতে রাজি আছি। দেখি ভরসা করে 15 এ ইনভেস্ট করতে পারেন স্যার। না 15 না, 10 লাখ স্টার্ট করি। ইন ফিউচার যদি গ্রোথ করে ডেফিনেটলি আর 5 করব। ওকে স্যার। বাট আরেকটা জিনিস, হ্যাঁ, বাট একটা জিনিস, আমি 10 লাখ তোমাকে দিচ্ছি, এর শেয়ার হোল্ডার আমার কতটা থাকবে বা আমি প্রফিটেবল অ্যামাউন্টটা কতটা পাবো? স্যার আমাদের প্রফিটের আপনি 15% পাবেন। 15% কেন? হ্যাঁ, কেন? কারণ স্যার আমাদের স্টার্টআপ প্রথমত, তো আমাদের লেবার কস্ট চার্জেস আছে, তো এখন আপনাকে 15%, ইন ফিউচার আমরা যখন গ্রো করব আপনাদের সাথে ডিলটাও গ্রো হবে, সব গ্রো হবে, তখন রিলেশন গ্রো হলে সবকিছু গ্রো হয়ে যাবে। এখন আপাতত 15%। ঠিক আছে, আমাদের তরফ থেকে, আমি আমার তরফ থেকে 10 লাখ তোমাকে প্রোভাইড করলাম। ম্যাম কি বলবে? চলো আমিও 8 লাখ দিয়ে দিচ্ছি। ম্যাম 8 লাখ কেন, একটু দেখুন ম্যাম একটু বাড়া, স্যার 10 লাখ না হয় দিল। স্যারের 15% আর আমার কত হবে তাহলে? আপনারও 15%। আমার তোমরা মনে করছো 6 জন ইনভেস্টর, তোমরা 6 জন পার্টনারের মধ্যে আমি কিন্তু 15% এর ঠিক আছে রাজি হয়ে যাচ্ছি, কিন্তু আমার কিন্তু টাইম টু টাইম লাগবে। মানে সময়ের সাথে সাথে যেরকম ভাবে করছো পার মান্থ, যাতে আমার যেটা ইনভেস্ট করছি সেই অ্যামাউন্টটা আসতে যাতে ফেল না হয়ে যায়, তোদের কোম্পানি ফেলিয়ার হয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি কিন্তু কোনো শুনবো না যে আমার লসে রান করছি, ম্যাম ছেড়ে দিন না। ম্যাম আপনি ওটা 10 লাখই করে দিন কমসে কম। হচ্ছে বাকি 3টে পার্টনার কি এমনি শো অফে রেখেছো নাকি, যে ম্যান পাওয়ার হিসেবে রয়েছে? না স্যার, না ওরাই তো সব মানে সবাই একসাথে করেছে। হ্যাঁ, ওরাও ইনভেস্ট করেছে খালি মোটামুটি। আচ্ছা, ও ইনভেস্ট করেছে बाकी। ओके, ठीक है, चलो नेक्स्ट जो है, नेक्स्ट ग्रुप को चलो, मेरा तरफ से 10 लाख आपका, मैम का तरफ से 8 लाख आपको इन्वेस्ट एज। আচ্ছা চলো 10 লাখ। আচ্ছা থ্যাংক ইউ। 20 হয়ে গেছে, 20 হয়ে গেছে। ओके, तो नेक्स्ट ग्रुप যে আছে, কংগ্রাচুলেশন এন্ড বেস্ট অফ লাক ফর ইওর স্টার্টআপ। থ্যাংক ইউ স্যার। थैंक यू सर। ओके, थैंक यू। तो नेक्स्ट ग्रुप कौन है? ओबिक। হ্যাঁ স্যার বলুন। গ্রুপ মেম্বারদের বলো ক্যামেরা অন করতে। अभिक, विश्वरूप, सोमनाथ, शुभजीत, रायसा एंड शुभदीप। হ্যাঁ স্যার করছি। এমনি বিজনেসের কথা ভেবে তার অবস্থা খারাপ। বিজনেস প্ল্যানিং করতে গিয়ে এমনি তার চোখ মুখ শুকিয়ে গেছে, বিজনেস কি করবে সে? শুনতে পাচ্ছেন? হ্যালো, তার উপরে আপনি আবার সকালবেলা কেক খাইয়ে দিয়েছেন। হ্যাঁ স্যার শুনতে ভিডিওটা পাচ্ছেন? অন করে, হ্যাঁ ভিডিওটা অন করে দাও। ওরা ভিডিও অন হচ্ছে না, মাইকই অন হচ্ছিল না, ভিডিও কিভাবে অন হবে?
তোমার কেটে জয়েন একটা করো, না একটা বাহানা থাকেই থাকে। কেটে জয়েন করো। 6টা মেম্বার না থাকলে কিন্তু ডিসকোয়ালিফাই। ঠিক আছে, খুলে গেছে এখন। যা খোলেনি, এ সত্যি করে চালিয়েছি, এবার সত্যি করে চলছে না। এতক্ষণ মিথ্যে করে চালিয়েছিলি ভাই? না সত্যি তার করে চালিয়েছি। তার মানে ঢপ দিতে থাকে সারাক্ষণ। না না, ঢপের ম্যাটারটা দেখতে কোথায় পাচ্ছি, সোমনাথ, কোথায় দেখতে পাচ্ছি না। শুভদীপ, কোথায় তোমাদের বাকি? হাবড়া এসছে, হাবড়া। এই আমার ইয়ারফোন লাগানো নেই, এখনই আবার বাড়িতে কেস খাওয়াবে এরা আমাকে। ও স্যার, সত্যি ক্যামেরা চলছে না, বিশ্বাস করুন। তুমি এদের সামনে কেন রিস্ক না বলো তো? হেডফোন ব্যবহার করবে। প্রোটেকশন ইউজ করা উচিত, এটাই। ও স্যার, ক্যামেরা চলছে না, সত্যি করে বলছি। আরে বাবা, লিভ করে আবার জয়েন করো না। ঠিক আছে। जाता यार। তাও চলছে না স্যার। স্যার কল এসছে, স্যার কল এসেছে। স্যার দেখছেন তো আপনি? দেখছি। বিশ্বরূপ এসে গেছে, অভিক এসছে, সোমনাথ, শুভজিৎ, রায়সান, শুভদীপ। ও স্যার, আমার ক্যামেরা চলছে না, বিশ্বাস করুন। স্যার প্রত্যুষা ফোন করেছিল আমাকে। কি বলছে? ও বলছে ওর কি প্রবলেম হয়েছে সেটা সলভ করতে হবে। আমি নিজেই বুঝলাম না প্রবলেমটা কি ওর। ওকে, তোমাদের গ্রুপ মেম্বার অভিক, পার্টনার কই है सब? জানি না কোথায়। দেখতে পাচ্ছেন? আপনি একটু স্যার স্যার আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট করি। হ্যালো, রাখবেন প্লিজ। আপনি না, একটু ক্যামেরাটা একটু ছোট করে ঘুরিয়ে দিন। আরে অন হচ্ছে না তো আমি কি করব? একটু দেখান না। মোবাইল থেকে অন, মোবাইল থেকে অন, মোবাইল থেকে। দেখুন সবাই দেখতে চায় ম্যামকে। আমি আপনি তো স্যারের দেখাতে কাছেই চাচ্ছেন না। নেই, আমি তো স্যারের কাছেই নেই। না, আমি দেখেছি স্যার একবার আপনার দিকে মুখ মানে তাকিয়ে কথা বলেছিল, মানে আপনি পাশেই আছেন হ্যাঁ, স্যার। তো ওটা অন্য কেউ হতে পারে নাকি? না হতে পারে না, আমি না দেখেছি। ম্যাম, আপনাকে তো ঘুরে দেখতেই হবে, আমাদেরকে আপনি দেখে নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হবে না, এরকম করলে এগুলো ঠিক না স্যার, গ্রুপটা- এগুলো চিটিং। এই হ্যাঁ ম্যাম, প্লিজ প্লিজ দেখবো। এগুলো ঠিক প্লিজ না। ম্যাম, প্লিজ ম্যাম। গ্রুপটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে যদি একটা মেম্বার অ্যাবসেন্ট থাকে। অভিক, বিশ্বরূপ, সোমনাথ, শুভজিৎ, রায়সান, শুভদীপ, ও স্যার, সবাইকে চাই। হচ্ছে না, আমি কি করব? হয়তো আছে স্যার। ও শুভদীপ নেই। স্যার কিছু সেটিং আছে? টপিকটা চেঞ্জ করলেন কেন স্যার? কি? টপিকটা চেঞ্জ করলেন কেন? কি চেঞ্জ করেছি? টপিকটা কিসের টপিক? ওই যে সবাই বলছিল ম্যামকে দেখতে চাই। না না, ম্যামকে তো দেখা হবে, দাঁড়া। এইচওডির সামনে কি অবস্থা হয়েছিল? আরে HOD সামনে- ভয় পেয়ে গেছিলাম স্যার, হঠাৎ করে মানে স্যার এসেছে তো ভয় লেগে গেছিল। আমিও এবার সিরিয়াস হয়ে গেছিলাম। মানে এইচওডি স্যারকে একবার বলি জয়েন ও হতে। ম্যাম থাক। ও ম্যাম থাক। এত উপকার করতে হবে না। হ্যাঁ, বলো 1 মিনিট। একটু সেটিংটা করে দেবেন? আরে শুভজিৎ, মোবাইল থেকে অন হও না তুমি। মোবাইলে স্ক্রিনশট পাঠাবো স্যার, 1% চার্জ পড়ে আছি। তা আমি কি করবো? এতগুলো গেম খেলেছো কেন তুমি? ক্লাস চলছে। মোবাইলটা চার্জে বসাও, বসিয়ে ক্যামেরাটা অন করো, অন করে পিসি থেকে কথা বলো। সিম্পল। ঠিক না ম্যাম, একটু ক্যামেরাই নাই তাহলে। না, সোমনাথ নেই, ডিসকোয়ালিফাই করে দেবো পুরো টিমটাকে। সোমনাথকে ফোন কর না। সোমনাথ নেই, শুভদীপ নেই। স্যার শুভদীপ রেসপন্স করছে না স্যার কারোর সাথে। শুভদীপ এসে, শুভদীপ ক্যামেরা অন করো। সোমনাথ তো ফোনই তোলে না, তো আলাদাই জগতে আছে ও।
পুরো টিমটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এরকম করছেন কেন স্যার? একজনের দোষে বাকিদেরকে কেন দোষারোপ করছেন? কোম্পানি সবাইকে নিয়ে চলে, একজনের সোমালিয়া ফোন করছে দেখেন স্যার, ক্যামেরা দেখে অন হতে দিচ্ছে না ইয়েটি। হ্যালো, কি হয়েছে? শুনতে পাচ্ছেন? ওই বেশিক্ষণ সময় দিতে পারবো না। এই তো চলে এসেছি। আর মেম্বার কোথায়? শুভদীপ এন্ড সোমনাথ। আরে বাপরে বাপ, কান খারাপ হয়ে গেল। তুমি কম্পিউটারে সাম কেন অন করছো শুভজিৎ? কান খারাপ হয়ে যাচ্ছে। কি কম্পিউটারে সাউন্ড কেন অন করছো? কান খারাপ হয়ে যাচ্ছে। স্যার দেখেছেন তো, এবার আপনি আমাদের সাথে চিটিং করছেন। আপনি এতক্ষণ ক্যামেরা অন রেখেছিলেন আর আমরা যেই না এলাম অমনি অফ করে দিলেন। বলছি এগুলো তোমাদের ঠিক না। মেম্বারদেরকে ডাকো, আমি অন হচ্ছি। ঠিক না এগুলো। দাঁড়ান এক মিনিট, ডাকো। চেষ্টা ইনভেস্টর করছি এসে ডাকার। বসে আছে, কোনো ইয়ে নেই। কোম্পানিকে এমনি রিজেক্ট করে দেওয়া উচিত। স্যার আমি অনেকক্ষণ জয়েন হতে পাইনি, আমার মোবাইলে নেটটা শেষ হয়ে। ক্যামেরা অন করো। স্যার কম্পিউটার হচ্ছে স্যার সোমনাথ মনে হয় মঙ্গল গ্রহে চলে গেছে। মঙ্গল গ্রহ থেকে ফিরিয়ে নিয়ে আসো, খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে। পৃথিবীতে নিয়ে আসো। কতগুলো কল করলাম, ধরলো না একটাও। ভয় পেয়ে গেছে। ভয় মানে তোমাদের দেখো বিজনেস পার্টনার কি বলছে, তোরা যা ইচ্ছা কর, আপনি আমি আমার প্রফিট নিয়ে বেরিয়ে যাবো। আমাকে আমার প্রফিটটা বুঝিয়ে দিবি, বাকিটা তোরা সামলা। মানে কি বলবো, আজকে কি ও হলো? এখন ব্যস্ত আছে। নাইস। আজকে ফান অ্যাক্টিভিটি হচ্ছে। একটা কথা বলবো স্যার, কিছু মনে করবেন না তো? বলো। ফান অ্যাক্টিভিটি মজাটা তো আপনি নিচ্ছেন আমাদের। কেন? আমরা তো সবাই মানে ওই হয় না একটা হ্যাঁ মানে স্যার, হ্যাঁ স্যার, এটা মানে মানে কথাটা ওটাই আসছে যে ও ফান স্যার অ্যাক্টিভিটি চলছে না আমাদের স্যার, সবার হওয়ার কথা, কিন্তু এখানে ক্যামেরাটা অন করুন স্যার। আপনারাই আমাদের নিচ্ছেন আমাদের ক্যামেরাটা অন মুখ চোখ দেখে। এক একজনের যা অবস্থা হয়েছে। আজকে স্যার কোনো কাজ দিয়েছে? না, এই তো এটাই তো কাজ শুভদীপ। কি কাজ? তোমাদের টিম মেম্বাররা কাজ করছে, তুমি জানো না? তুমি জানো এটা তোমাদের ডিসকানেক্ট হয়ে গেছি। ব্র্যান্ডিং, তোমাদের ইন ফিউচার কাজ করতে গেলে বা বিজনেস সেটআপের জন্য কত বড় একটা প্লাস পয়েন্ট জানো তুমি এটা? আজকে এটা হলো স্যার ডিসকানেক্ট হয়ে আছো না? না, ডিসকানেক্টেড নেই আমি, কিন্তু রয়েছো লাইনে। এখন আছি। হ্যাঁ তো থাকো। তোমাদের কতটা অ্যাডভান্টেজ হলো, তুমি কত ভালো হলো তোমরা জানো না নিজেরা। এবং এরকম কোয়েশ্চেনের সম্মুখীন হলে বলো তো, কত কোয়েশ্চেন ক্লিয়ার হলো বলো তো, থট প্রসেস গুলো মজা দিয়ে।
ইয়ার কি দিয়ে এক একজনের মুখের রিয়াকশন এক এক রকম দেখতে পেলে। শুনতে পেলাম না স্যার, কি হয়েছে? কোয়েশ্চেন গুলো শুনতে পেলাম না স্যার। কোশ্চেন এখন তো করিনি তো কিছু। আচ্ছা ওকে। যে রিয়াকশন গুলো দেখতে পাচ্ছ এগুলো বেস্ট না? স্যার আমরা লোনটা মানে আপনার কাছ থেকে টাকাটা নিয়েই নিতাম, কিন্তু হঠাৎ করে স্যার চলে আসলো, আর হলো না। এই হচ্ছে ব্যাপার। আপনাদের পুরোপুরি কনভিন্স করা 90% হয়ে গেছিল, কনভিন্স করা, হঠাৎ করে স্যার চলে আসলো, আর হলো না। থাকো কালকের কাজগুলো হয়েছে? আজকে কাজ নিয়ে কোনো কথাই হবে না, আজকে মজা হবে। ওকে। আরে একটা মেম্বারের জন্য বসে থাকবো এরকম করে? রাখো। ঘুমিয়ে পড়েছে বোধহয়। তো ঘুমিয়ে পড়েছে, তোমাদের কপালও ঘুমিয়ে পড়বে। আমরাও ঘুমিয়ে পড়ি। আরো বিজি আছে কোথাও একটা, ফোন করেছিলাম ধরলো তো না, বিজি বলছে উল্টে। আবার ফোন করো। অভিক ফোন করতে থাকো, শুভজিৎ ফোন সবাই ঘুরিয়ে ঘুরিয়ে একবার করে। আর আপনি বিজনেসের যারা মানে পার্টনারে আছে তারাই গরম হয়ে যাচ্ছে ওর উপরে, আপনি তো তাও। এটা খেতে পারবো না এখন, ভিডিও কোথায় আছে? খা কি খা ভাই, তোর মাইক খোলা আছে। খা খা। এরম ভাবে যে কতবার কেস খায়, এটাই তো মজা। আর নিজে যে গান করি সেটা, আমি ওটাতে একদিন ফেসে গেছিলাম আমি। আর যে ঢোল বাজাস টেবিলে ওটা, আমি ওটা 2 দিন আমি ফেসে গেছিলাম, আর কি, আর তো কিছু হয়নি, ও তো রোজই ফাঁসে। শুভজিৎ তোর ওই জিভ বার করা রিয়াকশনটা স্ক্রিনশট আছে আমার কাছে, মাইক বন্ধ, তোর কিছু শুনতে পাইনি। আর বেসিক 7 কি হয়েছে? ওদের এসছে না কে এসছে স্যার আজকে কি ডে 7? না আজকে ডে 7 হচ্ছে না, ক্লাস হচ্ছে না, আজকে ফান অ্যাক্টিভিটিস হচ্ছে, গ্রুপ ডিসকাশন চলছে। আরে সোমনাথকে ফোন করো। করছি স্যার, করছি। সবাই মিলে একবার করে ঘুরিয়ে 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 করতে থাকো কন্টিনিউ, তাহলে তো ফোন তুলবে। তুলছে না, 6বার করলাম। ছেড়ে দিন স্যার, ওকে বার করে দিন, ও পার্টনারেই নেই আমাদের, চিনি না ওকে আমরা কেউ। তোমাদের টিমটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। কি হবে এবারে? ডিসকোয়ালিফাই হয়ে গেলে কিছু হবে না তো? আপনি দিয়েছেন ভালো ভালো লোককে, কিন্তু আপনি সত্যি, হ্যাঁ সত্যি মাইরি, মানে কাজটা ওইটা হেভি ছিল না, একদম বেছে বেছে একদম দিয়েছে, বেছে বেছে। মানে আমি ভেবেছিলাম আপনি মানে বিপুলকে আমাকে শুভমকে মিনিমাম একটা গ্রুপে রাখবেন।
আপনি দেখলাম তিনজনকেই আলাদা করে দিলেন। ওটাই তো আনন্দ, ওই জন্য তো। আমি কোন গ্রুপে? তুমি যে গ্রুপে অন হয়ে আছো সেই গ্রুপেই। আমি তো 1B গ্রুপ। তুমি 1B আজকের জন্য আলাদাভাবে কাজ হচ্ছে, তুমি জানো কি সেটা? সকালবেলা থেকে আমি জানি না। সকালবেলা থেকে ছিলে কোথায় এতক্ষণ? সকালবেলা তো জয়েন করেছিলে এখানে। হ্যাঁ স্যার ছিলাম কম্পিউটার। আরে তাহলে জয়েন যখন ছিলে তাহলে জানতে না? স্যার বলো। একটা কথা বলবো, রেগে বলো। যাবেন না তো? বলো। আর সোমনাথকে ছেড়ে দিন স্যার, এমনিতেও হাসতে হাসতে পেটে ব্যথা করছে, আর পারছি না নিতে। ছেড়ে দিন ওকে স্যার, এমনি স্টার্ট করে দিন। বলবে কে তুই? আরে অভিক আছে তো, আমি কেন বলতে যাবো? কলেজে আসলে তিনজনকে তিনটে রোতে বসাবো। কাকে কাকে স্যার? তোমাকে, বিপুলকে আর শুভজিৎকে। এই আপনি শুভম। করুন, সে বসান, কোনো ব্যাপার না, ও সেটা স্যার, বড় কেন কথা স্যার? না। একজন রুমের এই প্রান্তে, একজন রুমের ওই প্রান্তে, এরকম না করে না না বসাতে না, হবে। আপনি এরকম করলে হয় নাকি? হ্যাঁ। আপনি একটা ঠিক বলেছেন, কারণ আমার খুব বাজে অভ্যাস, আমি হাসতে হাসতে মেরে দিই সামনে যে থাকে। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। Sorry, sir. নাও আজকে ফান অ্যাক্টিভিটিস বলে আজকে হেসে নাও ভালো করে, আবার সোমবার থেকে শুরু হবে। না স্যার, যেটা বলছিলাম ওরা স্যার হ্যাঁ হাসিয়ে দিল। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক এই জন্য ম্যাম আমাদের ফেভারিট। লাগাবে কি না? ম্যাম একবার দেখান না ম্যাম আপনাকে। আমি ভূত। এটা কিরকম কথা হলো? স্যার কেন অফ করে দিচ্ছেন আপনি ক্যামেরা? 12:30 1টার মধ্যে চলে আসবে কালকে। হ্যাঁ, একটার মধ্যে যাচ্ছি, একটার মধ্যে। হ্যাঁ একদম। হ্যাঁ, এই একটার মধ্যে যে যাচ্ছি স্যার। শুভম তাহলে তাড়াতাড়ি আসবে, বেশিক্ষণ দাঁড়াবো না কিন্তু আমি তোর জন্য। হ্যাঁ আমি কাল আসবোই না। স্যার কল কেন তুলছে না, ম্যাম, শুরু আমি করে দিন। আপনার থেকে পারেন না। অটোগ্রাফ নিতে আসবো, আপনি বুঝতে পারছেন না কেন? আমি তো আসবোই না কালকে, আমি তো আপনার কালকে বাড়ি চলে যাবো। আপনার অটোগ্রাফ না নিয়ে আমি কোথাও যাবো না। এসো না, আমি অটোগ্রাফ নিচ্ছি, দাঁড়া ওয়েট করো। কেন স্যার, আপনাদের জন্য কেস খেয়েছি স্যার, আপনি জানেন না। ভালো কথা তো, কালকে ভালো যে হয়েছে। কি হবে আমি বুঝতেই পারছি। শুরু করবেন? আরেকজন মেম্বার কোথায়? ভালো লাগছে না কিন্তু। কি খুঁজছে? আরেকটা মেম্বার ঘুমিয়ে এবার পড়েছে। মশা মারছিস কেন আকাশে? শুভজিৎ কি খুঁজছে? স্যার ফোন তুলছে না, করছি তো তুলছে না স্যার। আমরাও করলাম স্যার 2-3 বার, তুলছে না। ছেড়ে দিন ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন ছেড়ে দিন, আর ভাল লাগছে না, হ্যাঁ আর পারছি না নিতে স্যার। এমনিতেও পেটে ব্যথা করছে হাসতে হাসতে, কিছু বলতে গেলে শুভজিৎ হেসে ফেলছে। আজকের দিনটাতে হেসে নাও না, এরপর থেকে কাঁদতে কাঁদতে চোখ ব্যথা করবে। এত পেতেই আজকে হাসার চান্স পেয়েছি। কি করবো স্যার, আপনি যখন মানে মাঝে মাঝে সিরিয়াস হয়ে যান, ভয় লাগে তখন। আর আমার বিতে গিচ্ছি ল্যাপটপ বারবার ক্যামেরা কেন অন হয়ে যায়? আসবে না স্যার, আর করছি স্যার, দাঁড়ান। জল বল খেতে দিন স্যার। অভি অন করে দাও। অভিক শুরু করে দে। রাইসা অন হ্যাঁ করো, স্যার আসছে, আপনি ক্যামেরা অন করো। বলো তোমাদের প্ল্যান কি বিজনেস? ইয়া হাসি, বিজনেস নাম শুনেই হেসে ফেললো। ইনভেস্টর কোন? ও স্যার 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 ক্যান্সেল, স্যার ওখান থেকে ইনভেস্টর বাদ। ও স্যার স্যার হ্যাঁ বলো বলো। বাই বাই। ও স্যার সোমনাথ ফোন করলো। কি বললো? কি বললো? ও স্যার বলছে ল্যাপটপ কিনতে গেছে দোকানে। কোথায়? তুই ক্লাস করবি না?
ওই দেখ কাকে বলছে, ও ওর সাথে কথা বলছে। বল ওর ডিসকোয়ালিফাই যাবে তোর একার জন্য। তোর জন্য বলেছি স্যার আমরা ওকে নিয়ে নাকি অনেক ডিসকোয়ালিফাই হয়ে ঝামেলা যাবো ভাই। হচ্ছে, স্যার রেগে গেছে হেভি রাতের ঢোক। বলছি কেন তুই কি তুই হয়েছে মুখে আমার দেখ এক্ষুনি বল, একবার। এক্ষুনি বল কি হয়েছে। স্যারকে তুই বল তাহলে। আমরা বললে বুঝতে পারছে না স্যার। হ্যাঁ হ্যাঁ ফোন করে দেখ একবার। ও স্যার আজকের ক্লাসটা স্যার রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে, ফান অ্যাক্টিভিটিস গুলো আর কি। এই রাইসার সবগুলো এগুলো তোর মায়ের কাছে এইসব যাবে। ক্লাস যাতে প্রায় এগুলো তো প্রায় স্যার হয়। মেমোরি হিসেবে রয়ে যাবে স্যার স্যার আমাদের। আমার এই হাসিগুলো তো স্যার অভিক স্যার দেখলে কি বলবে স্যার? শুভজিৎ কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দিয়েছে। আস্তে ওরা হাসছে দেখুন না তুই। ভাই হাস একটু, ভাই হাস, ভাই একটু হাস। আমি হ্যালো, চলে গেছে? ক্যামেরা অফ করলি কেন ভাই? স্ক্রিনশট তুলছিলাম তো। আছি। ওরা মনে হয় শুভ। হট করে প্ল্যান হয়েছে, ওদেরকে ইনফর্ম করতে পারতে, আগে থেকে তোমরা ডিসাইড করে নিতে পারতে। এই ক্যামেরা অন করো। তাহলে প্রথম হ্যাঁ ম্যাম, অন করতে বলুন তো ক্যামেরাটা। আপনি একবার অন করুন ম্যাম। হ্যাঁ আপনি একবার অন করুন, আপনাকে দেখি। আমার ক্যামেরা নেই। ম্যাম একবার, আপনি ম্যাম স্যারের একবার, ক্যামেরা থেকে অন করুন। আপনি স্যারের থেকে ম্যাম on ম্যাম করুন। একবার ম্যাম, রিকোয়েস্ট ম্যাম। একবার ম্যাম ম্যাম। আপনি তো ম্যাম ফোনে জয়েন হতে জন্মটা পারেন ম্যাম। জানতে চাই। আমি ইন্ডিয়া ওয়ান্টস কথাই টু নো। বলবো না তোমাদের সাথে। এই ইন্ডিয়া ওয়ান্টস এরম টু নো। ক্যামেরা অন করলে করো। এই এরম করলে বাকিরা চুপ ঠিক করে না। থাকো, আপনি তো অফ করে পাঁচজন অন করো। আরেকজন কই? হ্যাঁ বলো বিজনেস বিষয়। আবার স্যার আসতেছে, আমি হাসি পাচ্ছি। বিজনেসের নাম শুনলেই ব্যাস আরে স্যার আপনি কেন হাসছেন? আপনাকে দেখে হেসে ফেলছি। হাসি, হাসবো না, ফান অ্যাক্টিভিটি সব রেকর্ডিং হচ্ছে, ওই স্যারের কাছে যাবে। বলো সোমনাথ ফোন করছে আবার। হ্যালো, বলো স্যার বলবো? বলো। স্যার আমাদের কোম্পানির নাম হচ্ছে কুইক ফিক্স। এই কোম্পানিটা হচ্ছে আপনার কুইক ফিক্স। কুইক ফিক্স, আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই কোম্পানিটা হচ্ছে আপনার ডেটা রিকভারি নিয়ে, যে কোনো টাইপের ডেটা রিকভারি, মানে সেটা যে কোনো হার্ড ডিস্ক হতে পারে বা যে কোনো ড্যামেজ, আগুন থেকে যে কোনো ফায়ার ড্যামেজ হার্ড ডিস্ক হতে পারে, যে কোনো টাইপের হার্ড ডিস্ক থেকে যে কোনো জিনিস থেকে ডেটা রিকভার করতে পারে ড্যামেজ পার্ট থেকে। আচ্ছা অ্যাকচুয়ালি ইজ পসিবল। হ্যাঁ, তো এটা করার জন্য ইনভেস্টর কেন দরকার? ইনভেস্টর দরকার, আমি বলবো? ঠিক আছে আমি বলবো। শুভজিৎ বলুক। ইনভেস্টর না বলে দেখি চলে নাকি। স্যার ব্ল্যাঙ্ক চেক রেডি রাখুন, আসছি। এটার জন্য ইনভেস্টরটা দরকার, কারণ বলো ভুলে গেছি। এক্সিলেন্ট। ভুলে গেছি ইনভেস্টর কেন দরকার সেটাই ভুলে গেছে, আর এখানে ইনভেস্টরের কাছে বসে আছে। মুখস্থ করে রেখেছিলাম, ভুলে গেছি। স্যার গরিব মানুষ দিয়ে দিন। বলছে গরিব মানুষ দিয়ে দিন। সব স্ক্রিনশট উঠছে।
স্যার দেখে এসব ঠিক স্যার, আরেকটা বল। ক্যামেরা অন করলে স্ক্রিনশট তুলবে। আজকে স্ট্যাটাসের পর বল। স্ট্যাটাস করবে সবাই। স্যার আমি একটা কথা স্যার বলছি, আপনিও কালকে কিন্তু যদি ক্যামেরা অন করে আছেন। বাই চান্স শুভম বা বিপুলের খুন আমার হাতে হয়ে যায়, আপনি একটু আমার বেলটা করিয়ে দেবেন, শুধু আর কিছু চাই না। আপনি শুধু আমার বেলটা করিয়ে দেবেন, আর হ্যাঁ। কিছু চাই না। তারপরে আমরা চাকরি বাকরি খুইয়ে বসে থাকি তোমাকে বেল করাতে গিয়ে। আমি ওরা শেষ, ওরা আমার পাশে বসলে ওরা শেষ, আমাকে হাসালে ওরা ওরা শেষ, শেষ। তো তোমার সাথে রাগালে সাথে আমরাও শেষ তোমাকে বেল করাতে গিয়ে। বাহ, কি সুন্দর, গরিব মানুষ দিয়ে দিন স্যার টাকা, মানে কোনো মানে আছে এটা? আরে স্যার মমতা থরি না যে বলো সব কিছু একটা করে আলাদা হবে। বলো। এই দেখ, হাত- এই ইনভেস্ট কাকে করব? হ্যাঁ, কাদের করব ইনভেস্ট? ভুলে গেছি। তাহলে আমরাও ভুলে গেছি। কাকে ইনভেস্ট করবে সেটাও ভুলে গেছিস? বাকি মেম্বার গুলো কি করছে? স্যার ওই তো লিখেছিল, বলে দিয়েছিলাম যে আমরা আচ্ছা, ভুলে তোমরা যাও, কেউ নিজেই ভুলে গেছে। গ্রুপ মেম্বাররা বাকিতে কি কি করতে কাজ করেছিল? স্যার লিখেছে একজন, তো জানবেও তো ওই একজন লিখেছে, না। আমরা সবাই ওকেই বলেছি। এই ইনভেস্ট কোথায় করতে হবে লিখিনি। ইনভেস্ট কোথায় করতে? আমি নাম লিখে দিয়েছি, ব্যাস, নাম আর কাজ। আইটি কোম্পানি যেটা বলছিলি ওইটাই বললাম। বললাম বলছে ইনভেস্ট কোথায় করতে বলেছিলিস, নিজেই জানে না, অবস্থা দেখো, বিশাল ব্যাপার। কোথায় ইনভেস্ট করতে হবে, কি ইনভেস্ট করতে হয় জানেই না। এই বাকি ক্যামেরা অন করলো কেন, অফ করলো কেন? ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো, ক্যামেরা অন করে হাসো। স্যার সেই রেকর্ডিং গুলো তো অভিক স্যারের কাছে যাবে, অভিক স্যার তো কি বলবে কে জানে। স্যার অলরেডি লাইনে আছেন। হ্যাঁ স্যার আছেন তো লাইনে। রাইসা বন্ধ রাইসা করে অন দিলে আগে। করো। নেই ম্যাম, মিথ্যে কথা বলছেন। দাঁড়ান স্যার, একটু সিরিয়াস হতে দিন 1 মিনিট। স্যারের নাম অভিক ব্যানার্জি, আমি দেখেছি। অভিক ব্যানার্জি বলে এখানে কেউ নেই। অন দা ফোন কল আছেন। ফোন কলে দেখান না ম্যাম। আরে কেউ বলো বল বলো। দে। গেল, তুই তো সিআর, তুই বল। কোম্পানি ডুবে গেছে, 7:30 বাজে। কোম্পানি ডুবে গেছে, জল থেকে টেনে তোলো। ও ম্যাম আর 3 মিনিট বাকি। ডুবুরি নামাতে হবে। আমাদেরকে রিজেক্ট করে দিন ম্যাম। এ কি কিরকম? ওরা বলে রিজেক্ট খেয়েছে, আমরা না বলে রিজেক্ট খাবো। এক্সপ্লেন করো, বাকি মেম্বাররা কি করছে? 1 মিনিট, স্যার সোমালিয়া ফোন করতে দেখুন। সোমালিয়া Hello? এখানে বলো না, ওখানে লুকিয়ে লুকিয়ে বলার কি Hello? আছে? সোমার আলিয়া এদিকে বলার কি আছে, এদিকে বলো। শুনতে পেলি? হোয়াটসঅ্যাপটা চেক কর। আমি কিছু শুনতে পাইনি, আমি শুধু ভাবছি যে ফোন করলো কিন্তু আওয়াজ দিচ্ছে না কেন মেয়ে। তুই হোয়াটসঅ্যাপ চেক করতে বলছে। জোরে জোরে কিছু পড়বি না, যেটা দেখার দেখবি, দেখে তুই। আমি পাগল নই ভাই, আমার মাথায় একটু হলেও বুদ্ধি আছে। বাবা, হ্যাঁ ঠিক আছে, এই ভালো লাগলো শুনেও ভালো লাগলো। ঠিক আছে, তোমাদের কাছে কি প্ল্যান নেই তো? কোনো এক্সপ্লেনেশন নেই? হ্যাঁ ডিসকোয়ালিফাইড। না স্যার, ওকে না ঠিক স্যার, টাকা আছে, লাগবে না। তাহলে আমরা বাড়ি যাচ্ছি টাকা দেখে নেবো। নিয়ে। ওকে আচ্ছা চলো, bye. যাওয়ার আগে স্যার একবার ম্যামের মুখটা একটু দেখিয়ে দিয়ে যান। কালকে এসে দেখবে, অ্যাকচুয়ালি ম্যাম একজন ইনভেস্টরের মুখ না। দেখলাম, আর একজনেরটা তো একটু কালকে দেখতে এসে দিন। দেখবে, কালকে এসে দেখবে। কালকে তো ম্যাম বলছে আসবে না। ও স্যার আমি প্লিজ, অটোগ্রাফ স্যার নেবো, প্লিজ, কত স্বপ্ন নিয়ে আমি যাচ্ছি কালকে। কালকে এসে স্যার দেখবে। প্লিজ, ও ও স্যার প্লিজ স্যার। ম্যাম আপনার অটোগ্রাফটা দেবেন কিন্তু মনে কালকে করে। এসে দেখবে।
হ্যাঁ আচ্ছা, অটোগ্রাফ ঠিক আছে, দেবো ঠিক পাশে আছে। আপনাকেও পুরো সার্টিফিকেট দেখতে লিখে দেবো, পাচ্ছি না। এই মেলটা মানে করে দেবো যে এইগুলো জিরো বসাবেন নাম্বার, যে যে অটোগ্রাফ নিয়ে গেছে। ও স্যার তাহলে প্লিজ স্যার। আমি আসছি না ম্যাম। ওকে চলো আজকে তাহলে এখানে অ্যাক্টিভিটিস বন্ধ করলাম। হ্যাঁ 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 বাকি সবাইকে ইনফর্ম করে দিই। হুম বাকি স্যার এই রেকর্ডিংটা সত্যি যাবে স্যারের কাছে? আপাতত করে রাখলাম, যদি প্রয়োজন মনে করেন চান তাহলে দিতে হবে, ঠিক আছে? আর এই কার ঘরে গান চলছে শুভম? ও আবার আর এইটা কি স্যার ওর দিয়ে ভুল হয় না? ও একদিন ও স্যার ভুল হয়ে গেছে স্যার, হ্যাঁ মাইকটা অন ছিল। হ্যাঁ স্যার আপনি জানেন, আপনাকে একটা ভালো মজার কথা বলি শুনুন। বিপুল আর শুভম এক মিনিট, এত এক মিনিট, ভালো আমিও গান স্ক্রিনশট গায়। পাঠাবো, আমিও এক স্ক্রিনশট মিনিট। পাঠাবো। আমি ভালো কথা